তাহলে আজকে আপনাদের কত ডে কত হবে? ডে হবে 12 12 হবে। আমি আগের ফোল্ডারটাকে কপি করে পেস্ট করছি। যে 12 এটাকে আমি ভিএস কোড ওপেন করে নিচ্ছি। আজকে আমরা এই যে সেকশনটা আছে না, এই সেকশনটা তৈরি করব, বুঝছেন? এই সেকশনটা আমরা তৈরি করব। তো আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে দেখেন যে আমরা হোম করছিলাম, অ্যাবাউট আস করছিলাম, ঠিক আছে? তারপরে ফিচারস করছিলাম পসিবলি। এটা হচ্ছে হোম সেকশন, এটা হচ্ছে যে অ্যাবাউট সেকশন, আর এটা হচ্ছে যে ফিচার ভিডিও সেকশন, ঠিক আছে? ভিডিও সেকশন। এরপর আর কিছু করা হয়নি। তার মাঝখানে যে ফিচার্স এর আগে যে পোর্টফোলিও সেকশন আছে, এর মাঝে আমরা পোর্টফোলিও সেকশনটা তৈরি করব এবং সুন্দর করে দেখাবো, যে আপনারা দেখবেন যে কিভাবে করতে হয়। এই সেকশনটাই আমরা আজকে রেডি করব, কিভাবে করবেন, ঠিক আছে? এটা করার জন্য আমাদের একটা জাভাস্ক্রিপ্টের প্লাগইনস ব্যবহার করতে হবে এবং ওই প্লাগইন দিয়ে আমরা সুন্দর করে ফেলবো এইটা। খেয়াল করে দেখেন, প্রথমে যে কোনো একটা কাজ করার আগে প্ল্যানিং করে নেবেন সবসময়। দেখবেন যে আপনার সেকশনটার মধ্যে প্রত্যেকটা জায়গায় কিভাবে কাজটা করলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হয়, ভাগ করে নিয়ে কিভাবে করলে সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, এগুলো একটু আগে চিন্তা করে নেবেন, নিজে মাথার মধ্যে নিয়ে নেবেন, প্ল্যানিং করে নেবেন। যেমন আমরা যদি এখানে চিন্তা করি এই সেকশনটার জন্য, দেখেন এখানে একটা সেকশন আমরা নিতে পারি। এখানে পুরো সেকশন একটা, এখানে এটা পুরোটা একটা সেকশন আছে এবং এটা কন্টেইনারের ভিতরে আছে, তাই তো? আছে জি না? এটা জি একটা পুরো যে সেকশনের ভিতরে আছে। তারপরে ধরেন যে আবার এখানে, যে এখানে এই যে এই জায়গাটা, ঠিক আছে, এটা এক জায়গায় আছে, আছে না? তারপরে আবার ধরেন যে কি আছে, এই যে ইমেজের যে সেকশনটা, এখানে একটা সেকশন আছে, আবার নিচে বাটন একটা আছে, তাই তো? তাহলে একটা, দুটা, তিনটা, চারটা সেকশন আমরা নিতে পারি, পারি না? চারটা সেকশন আমরা আমরা নিতে পারি। এই চারটা সেকশনের জন্য আমরা দেখি কিভাবে নিতে পারি। আমরা একটু প্ল্যানিং করে নিচ্ছি। এই যে এটা সেন্টারে থাকবে, এই জন্য আমাদের কন্টেনারের ভিতরে নিতে হবে। আচ্ছা, এবার আমরা আমাদের ইন্ডেক্স ফাইল থেকে ওপেন করছি। তারপরে আগের শর্টকাট গুলোকে আমরা মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করে নেওয়ার পর এখানে যে অ্যাবাউট সেকশনটা আছে, অ্যাবাউট সেকশনটাও মিনিমাইজ করে নিচ্ছি। তারপরটা ছিল আমাদের ফিচার সেকশন। এর মাঝখানে আমাদের কি সেকশন হবে? আমাদের সেকশনটা হবে কি, যে গ্যালারি সেকশন, ঠিক আছে? পোর্টফোলিও সেকশন, পোর্টফোলিও ফোলিও সেকশন, ঠিক আছে? কপি করেন, পেস্ট করেন, এটাকে আমরা একটা কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউট করেন। এরপর আমাদের সিএসএস ফাইলটা লাগবে। সিএসএস ফাইলটাকে আমরা ওপেন করে নিচ্ছি। style.css ওপেন করে নিলাম। তাহলে আমরা প্রথমে একটা কি করব, একটা সেকশন তৈরি করব। সেকশন, ঠিক আছে? সেকশন, এবং এই সেকশনে একটা নাম দেন, একটা ক্লাস দেন, ঠিক আছে? পোর্টফোলিও দেন বা গ্যালারি দেন, গ্যালারি। হ্যাঁ, গ্যালারি সেকশনটার জন্য এটা কপি করেন, কপি করে সি দিয়ে ট্যাব প্রেস করেন। তাহলে এখানে একটা কমেন্ট করে দেন যে কি এই লাইনে আমাদের গ্যালারিটা শেষ হয়েছে। এরপরে একটা কি করব, আমরা প্রথম এই যে গ্যালারির জন্য যে প্রথম যে চ্যাপ্টার যে ফাইল যেটা এটা তৈরি করব, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, যেহেতু আমার পুরো সেকশন সবগুলো আইটেম গুলো যেহেতু কি থাকবে, সেন্টার থাকবে, তার জন্য আমি একটা কন্টেইনার নামে একটা ডিভ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? বুটস্ট্র্যাপের ক্লাস কন্টেইনার। তো এখানে কন্টেইনারটা কি করেন, কন্টেইনারটাকে একটা কমেন্ট আউট করে দেন, এন্ড অফ কন্টেইনার, এভাবে কন্টেইনার দিয়ে মার্ক করলাম। তাহলে আমার এখন সব আইটেম কন্টেইনারে থাকবে। এইবার একটা ডিভ নেন, ডিভ নিয়ে একটা ক্লাস দেন, ক্লাস দিয়ে বলেন যে এটাকে টাইটেল সেকশন দিতে পারেন বা হেড সেকশন দিতে পারেন।
হেড সেকশন আমি একটা ক্লাস নিলাম। হেড সেকশন আমি ক্লাস নেওয়ার পরে আমি এখানে কি করতেছি বলে দিচ্ছি, কমেন্ট আউট করে রাখি যাতে করে পরে যেন আমি যেন ধরতে পারি। আচ্ছা, এই ডিপটা নিচ্ছি। ডিপ নেওয়ার পরে আমার এখানে একেবারে খেয়াল করেন আমাদের পিএইচডি ফাইলের কি অবস্থা একটু চাই আমরা। আমরা এবার এখান থেকে কি করব, আমার এই সেকশনের মধ্যে দুটো আইটেম আছে, একটা হচ্ছে যে টাইটেল আর একটা হচ্ছে কি নিচে দিয়ে একটা প্যারাগ্রাফের মধ্যে একটা টেক্সট, ঠিক আছে। এখন কিবোর্ড থেকে এই যে টাইপ টুলটা সিলেক্ট করেন, এখান থেকে ক্লিক দিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে আমি এটাকে কি করব, কপি করে নিচ্ছি। আমরা এটাকে H2 দিয়ে নিয়ে নিব এবং এটা দেখেন রেলওয়ে সেমিবোল্ড 30 পিক্সেলের ফন্ট আছে, তাই না? তাকে আমরা টেক্সটটা নিয়ে নিই। টেক্সটটা নিলে আমরা একটা H2 এর ভিতরে বা H3 এর ভিতরে আমরা একটা টাইটেল নিতে পারি। নিয়ে আমরা এখানে একটা পেস্ট করলাম। করার পরে আমরা কি করব, আরেকটা হচ্ছে পি ট্যাগ নিব। পি ট্যাগ নিয়ে আমরা আচ্ছা এইটাকে আমরা একটা সিএসএস দিয়ে নিই আগে। এই যে হেড সেকশন যেটা আছে এটাকে কপি করে একদম নিচে চলে আসেন। এই যে ফিচার সেকশন যেটা আছে তার উপরে, তাই তো, তার উপরে একটা কাজ করেন, কমেন্ট করেন। এটা কি সেকশন? পোর্টফোলিও সেকশনের ক্লাসগুলো আমরা ইয়াগুলো আমরা এখানে লিখব। যে এইটা এখানে দেন, এভাবে দেন। এখানে এটাকে একটু সুন্দর করে এইভাবে দিয়ে রাখেন যাতে করে কি হয়, যাতে করে আপনার বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় আর কি। মানে যেভাবে পারেন একটা সুন্দরভাবে অর্গানাইজ করার চেষ্টা করবেন। তো আমরা ক্লাসটা ধরে নিচ্ছি। হেড সেকশনের মধ্যে H2 আছে না? হুম, H2 এর আমরা তাহলে ফন্ট ফ্যামিলিটা দিয়ে নিই আগে। ফন্ট ফ্যামিলি কি হবে? ফন্ট ফ্যামিলি হবে রেলওয়ে, দেখছেন? তারপরে সান সেরিফ এটা দিয়ে রাখতেছি। সান সেরিফ ফন্ট আমরা দিয়ে রাখলাম। কারণটা কি দেখেন, আমার এই যে টাইটেলটা আছে টাইটেলের ফন্ট হচ্ছে রেলওয়ে বোল্ড এবং 30 পিক্সেল, ঠিক আছে। এটা ফন্ট ওয়েট হবে যে সেমি বোল্ড। সেমি বোল্ডের জন্য আমাদের দিতে হবে কত? ফন্ট ওয়েট দিতে হবে, ফন্ট ওয়েট দিতে হয় 600। ফন্ট ওয়েট কত পিক্সেল দিতে হবে, কত সাইজ? 600 600 দিতে হবে। পিক্সেল। তারপরে আপনার ফন্ট সাইজ কত? ফন্ট সাইজ হচ্ছে এটা 30 পিক্সেলের ফন্ট সাইজ। যদি 30 পিক্সেলের ফন্ট সাইজ দেন তাহলে এখানে দেখেন, খেয়াল করেন এই যে 30 পিক্সেল আছে, হ্যাঁ। এরপর আপনি কি করবেন, এরপর আমরা কালারটা নিয়ে নিব। এখানে কালার থেকে ক্লিক করেন, কালার ক্লিক করে এখানে একটু ক্লিক দেন, এই যে তাহলে এটা 555 এই কালারটা। তাহলে আমাদের এখানে এটার কালার হবে কি, কালার হবে হ্যাশ এইটা, এই কালারটা। তাহলে আমাদের H2 তে দিয়ে দিলাম, হয়ে গেল। যদি আউটপুট দেখতে চাই, আসেন আউটপুট দেখি। আউটপুটে ওয়েব সার্ভার ওপেন করি। দেখেন আওয়ার লেটেস্ট প্রজেক্ট চলে আসছে না? হুম। এরপর আমরা দিব হলো কি পি ট্যাগ, আমাদের পি ট্যাগ রাখতে হবে। খেয়াল করে দেখেন পুরো জিনিসটা এখন কোথায় আছে, লেফট দিকে আছে। এটা আমরা সেন্টারে আনবো, পরে আনবো। আমরা আগে কন্টেন্ট গুলো নিয়ে নিই এখান থেকে। তারপর এখান থেকে টি দিয়ে টাইপ টুল দিয়ে সিলেক্ট করেন, ওকে দেন। ওকে দিয়া এইখান থেকে এটাকে কপি করেন, কপি করে নিচ্ছি। এটা একটা পি ট্যাগের ভিতরে থাকবে, আমরা পি ট্যাগে এটা দিয়ে দিলাম। এখন আমরা হেড সেকশনের পি কে ধরে স্টাইল করব। হেড সেকশন পি, পি কে ধরে আমরা স্টাইল দিব। এখানে এই যে কালার গুলো আছে এগুলো প্রত্যেকটা এগুলো সবই লাগবে। তবে এখানে ফন্ট ফ্যামিলি হবে কত, এইটা ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনার মনসেরাট। এটা ফন্ট ফ্যামিলি। এবং এটার ফন্ট হচ্ছে আসলে মূলত এটা লাইট ফন্ট ছিল এবং কি ছিল, লাইট মনসেরাট লাইট 16 পিক্সেলের ফন্ট ছিল। তো 16 পিক্সেল করে দেন তাইলে 16 পিক্সেল।
এবং কালারটা যদি দেখেন, কালারটা কিন্তু আগের মতো নাই। এই যে এটা অন্যরকম একটা কালার। কালার মানে এটা একটু লাইট কালার। আমরা একটু জুম করব, জুম করে এখান থেকে ক্লিক দিয়া যে এখানে ক্লিক দেন, ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দেন, তাহলে এই কালারটা কালার হবে, এর জন্য এইটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে আমরা প্রজেক্টে যাই, দেখে নিই। আচ্ছা, তারপরে আমাদের কাজ কি খেয়াল করে দেখেন, এখানে এটা মাঝামাঝি তো আছে, আছে বলতে এইটা কিন্তু আবার একটা ডিফল্ট একটা হাইট উইথের ভিতরে আছে। এই যে কন্টেন্টটা আছে না, এটা একটা উইথ আছে, কিন্তু খেয়াল করে দেখেন উইথ কত আছে, 752 62 762 পিক্সেল। ঠিক আছে, তো আমরা 762 আমরা 760 পিক্সেলই নিই, বা এরকমই নিই আর কি। তো কাছাকাছি থেকে যদি করেন তাহলে 760ই হয় এটার পিক্সেলটা। আমরা তাহলে এই যে সেকশন, পুরো সেকশন যেটা আছে এটার উপর একটা ম্যাক্স হাইট দিয়ে দিব। ঠিক আছে, মানে হেড সেকশন, হেড সেকশনের একটা কি দিয়ে দিব, একটা উইথ দিয়ে দিব, ম্যাক্স ম্যাক্স উইথ 760 পিক্সেলের একটা উইথ দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এখন যদি আসেন তাহলে এখন এটা 768 পিক্সেলের বা 60 পিক্সেলের ভিতরে আছে। আচ্ছা, যেহেতু এটা একটা ডিভ এলিমেন্ট, এটা একটা ব্লক লেভেলের এলিমেন্ট, এই ব্লক লেভেল এলিমেন্টকে যদি সেন্টার নিতে যাই, এখানে যদি এই যে ব্লক লেভেল এলিমেন্ট এটার ভিতরে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই, এটাতে যে টেক্সট সেন্টার যদি একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, এই ক্লাসটা যদি দিয়ে দিই, তাহলে আমার জিনিস পুরোটা কি হয়ে যাবে, টেক্সট সেন্টারে চলে আসবে। আসবে না? আসবে। এবং এটাকে যদি মার্জিনে এখন যদি মাঝামাঝি যদি আনতে যাই, বুঝছেন, যদি এখন এটাকে মাঝামাঝি অবস্থানে যদি আনতে যান, কি করা লাগবে, মার্জিন কি করে দেন, অটো করে দেন। এইটার এই হেড সেকশনে মার্জিন অটো করে দেন, তাহলেই এটা মাঝখানে চলে আসবে। দেখছেন চলে আসছে, আসছে না? হুম এইবার আমরা কি করব, এইবার আমরা এই যে টপ সেকশন থেকে, এই যে উপরের সেকশন যেটা আছে সেখান থেকে একটু দেখবো যে এখান থেকে কত পিক্সেলের মতো আছে। প্রায় 80 পিক্সেলের মতো মার্জিন ইয়ে আছে, টপে একটা মার্জিন আছে। তো হেড সেকশনের মধ্যে একটা কাজ করেন যে মার্জিন টপ মার্জিন মার্জিন টপ, বুঝছেন, টপে 80 পিক্সেল দিয়ে দেন। যদি 80 পিক্সেল দেন তারপরে কি হবে দেখেন, এবার এটা 80 পিক্সেল নিচে অলরেডি নেমে গেছে, নেমে গেছে না? হুম কালারটা কি, টেক্সটের কালারটা কি আসছে, ফন্ট কালারটা, কালারটা তো আসে নাই টেক্সটের। হেড সেকশনের H2 কালারটা তো এরকম না। আমি কি করছি খেয়াল করছেন, আমি নিচে H2 নাকি H3, আমি তো নিচে H3, আমি এখানে লিখছি কত, S2 H2। তাহলে আসবে, আসবে না। এই যে এখন ঠিক আছে, আছে তো। হুম এইবার পিএইচডি ফাইলে আবার যাই, যা এবার দেখি এখানে এটা টপ থেকে কত পিক্সেল আছে। তো এই যে টপ পিক্সেলটা এখানে, যে এই যে পি ট্যাগের নিচে যে একটা বটম একটা আছে, মার্জিন আছে, বুঝছেন, এটাকে আমরা এখানে দিব না। আমরা এই জিনিসটা যেটা আছে এইটাকে ধরবো সেকশনে, ধইরা এটার একটা টপ মার্জিন বটম দিয়ে দিব, বুঝতে পারছেন, এটা করব। এবং এখানে এই জিনিসটা খেয়াল করেন, এইখানে এটা ওয়ান কাইন্ড অফ বাটনের স্টাইল আছে। এখন সেই বাটনের স্টাইলটা আমরা রেডি করব। এই যে একটা ওয়ান কাইন্ড অফ বাটনের স্টাইল আছে, সেটাকে আমরা রেডি করব। তাহলে সেই রেডি বিষয়টার জন্য আমরা আমাদের প্রজেক্ট ফাইলে যাই, প্রজেক্ট ফাইলের ইন্ডেক্সে যাই। তাহলে আমাদের এটা হচ্ছে যে কি, হেড সেকশন, হেড সেকশনটা আমাদের শেষ, তেমন বুঝতে পারছেন, হুম হেড সেকশন শেষ। এবার এখানে একটা ক্লাস দেব, আমরা বলবো ন্যাব। কি সেকশন এটা, ন্যাব না, আসলে ন্যাব দিব না, এটা গ্যালারি আইটেম, না আইটেম মেনু, ঠিক আছে, আইটেম মেনু, এই ক্লাসটা আমরা দিচ্ছি। আইটেম মেনু দিয়ে এখানে আমরা একটা কমেন্ট করি,
কমেন্ট করে দিচ্ছি। এই আইটেম মেনুর ভিতরটাতে আমরা কি করব, আইটেম মেনুর ভিতরে আমরা একটা ইউএল নিব, ইউএল ট্যাগ। যেহেতু এটা একটা কি মেনু আকারের সিস্টেমে আছে, তাই আমরা একটা ইউএল ট্যাগ নিলে তো হয়ে যায়, তাই না? ইউএল নিলাম, ইউএল এর ভিতরে এলআই দিবেন, এলআই দিয়া এখন এখানে কি দেওয়া যায়, এখানে আমরা লিখবো অল। ঠিক আছে, এবার কপি করেন, পেস্ট করেন, তারপরে মোবাইল অ্যাপ, তাই তো, তারপরে ওয়েব ডিজাইন, তাই না, ওয়েব ডিজাইন, আবার কপি করে পেস্ট করেন, তারপরটা কি, তারপরটা হচ্ছে মোবাইল অ্যাপ, কপি করে পেস্ট করেন, এরপরটা কি ইলাস্ট্রেশন, তাই তো, এরপরটা কপি করেন, পেস্ট করেন, এরপরে কি হবে, এরপরে হবে ফটোগ্রাফি, ফটোগ্রাফি নিলে আউটপুট দেখেন এই অবস্থা, তাই না? এবার আমরা এটাকে কাজ করব। যেহেতু আমি একটা পুরোটা একটা ডিভের ভিতরে নিয়ে নিয়েছি, বুঝছেন, এই ডিপটাকে ধরেন, ডিপটাকে যদি ধরেন তাহলে এখানে পেস্ট করেন, পেস্ট করে এখন এটাতে সিএসএস এর একটা প্রপার্টি আছে না, ডিসপ্লে, এটাকে একটা ফ্ল্যাক্স করে দেন, ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেন, তাহলে দেখবেন এখন ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলে সে কি করতেছে, সবগুলো পাশাপাশি আসতেছে। আইটেম মেনুর, সরি, আইটেম মেনুর ইউএল কে ধরেন, আইটেম মেনুর ইউএল কে ডিসপ্লে ফ্ল্যাক্স করেন, পাশাপাশি চলে আসছে, আসছে না? এই ইউএল এ জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন নামে একটা আইটেম ক্লাস আছে, এটাতে স্পেস দেন, দেখেন এটা পুরোটা কি হয়ে গেছে, একেবারে মানে চারদিক থেকে এ হয়ে গেছে। এখন আবার এটা তো আপাতত আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট এটাকে পরে দিচ্ছি, আসি আগে। আবার আইটেম মেনুকে ধরেন, আইটেম মেনু ইউএল এলআই এগুলোকে ধরেন, এই এলআই তে আমরা আইটেম মেনু ইউএল এলআই, এলআই তে লিস্ট স্টাইল কি করতে হবে, নান করতে হবে, তাই না? নান না করলে কি এতে যে যা আইটেমের মধ্যে যে আইকন গুলো আছে ওগুলো যাবে, যাবে না। এখন এলআই কে, এলআই এর ফন্ট সাইজটা আমরা নিয়ে আসি এলআই তে, আসেন, দেন মনস্টার ফ্লাইট 14 পিক্সেল ফন্ট হবে, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কি হবে, এইটা, তাই তো, ফন্ট সাইজ 14 পিক্সেল, কেমন? তারপরে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট 300, না লাইট তো, লাইটের জন্য 300, এবং আমরা এখানে কালার দিয়ে দিব, কালার, কালার হবে এফএফএফ মানে সাদা কালার, সাদা কালার হবে, এবং এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কালারটা কি হবে, কালারটা আমরা নিয়ে নিব এখান থেকে, পিএইচডি থেকে আমরা কপি করে নিয়ে নিব, আমরা পিএইচডি তে যাই, পিএইচডি তে যাওয়ার পরে এখান থেকে এটাতে ক্লিক দিয়ে এখানে একটা কপি করেন, কপি করলে আমরা এই কালারটা পাচ্ছি, এই কালারটা আমরা নিয়ে নিব। আসলে এই কালার তো না, আসলে এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাক্টিভের জন্য কালার, কিন্তু বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার কি হোয়াইট, তাই তো, কালার কি সাদা থাকবে। তো আমরা এখানে যে আমাদের পিএইচডি ফাইলে যেমনটাই আছে আর কি, যেটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাতে কোনো কিছুই নাই, এটাতে একটা কাজ করে, আমরা এখন একটা বর্ডার দিই এটাতে, এখন কালারটা আপাতত
রেড কালারই দিচ্ছি। রেড কালার দিচ্ছি কেন? যেন চোখে পড়ে আর কি। এই জন্য রেড কালার দিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি। এবার এলআই এর ভিতরে যে একটা প্যাডিং দিতে পারেন। প্যাডিং দিলে ধরেন যে 5 পিক্সেল করে যদি প্যাডিং দেন তাহলে চারপাশ থেকে একটু বড় হবে আর কি, বড় হয়ে যাবে, হয়ে গেছে বড়, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা এবার চেঞ্জ করে দেন। কালারটাও আপাতত কি করে দেন, কালারটাও আপাতত ব্ল্যাক দিয়ে দেন, আপাতত ব্ল্যাক। এই যে ব্ল্যাক কালার। এখন যদি এই জিনিসটাকে যদি সেন্টারে আনতে চান কি করতে হবে আবার? যেহেতু আইটেম ইউএলটা অলরেডি কি করা আছে, আইটেম মেনু যেহেতু অলরেডি নেওয়াই আছে, আইটেম মেনুকে ঠিক একইভাবে আবার আগের মতো সিএসএস দেন একটা। কি সিএসএস দিবেন শুনতেছেন? শুনতেছি স্যার। মার্জিন অটো করে দেন। এখন মার্জিন তো অটো দিচ্ছেন, ঠিক আছে, জিরো, সরি জিরো, অটো দেন। তাহলে এটা এখন যাবে না। এটাকে নিতে হলে কি করতে হবে? আমি এখানে যে ম্যাক্স উইথ দিচ্ছি না, এখানে এটার ম্যাক্স উইথ কত? 610 পিক্সেল। এখন 600 পিক্সেল যখন দিবেন দেখেন এটা সেন্টারে চলে আসছে অটোমেটিক্যালি, আসছে না? আসার পরে এইবার আমাদের কি কাজ? আমাদের কাজ হলো এখানে একটা বর্ডার দেওয়া। আমরা একটা বর্ডার দিই এটাতে। বর্ডার কোথায় দিব? ইউএল এলআই, এলআই তে আসেন, এলআই তে এসে একটা বর্ডার দেন। বর্ডার দেন 1 পিক্সেল সলিড। এখানে একটা গ্রে কালার যে একটা কালার নিয়েছিলাম আমরা, এই কালারটা, এই কালারটা কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন। তাহলে এখন একটা কালার আমরা দেখতে পাচ্ছি, পাচ্ছি তো? পরে দেখেন এখন এটা কালারটা দেওয়ার পরে কি হয়ে গেছে, প্যাডিং দেওয়াটা, প্যাডিং যেটা ছিল সেই প্যাডিংটা আর নাই। ওটা আমরা পরে ফিক্স করছি, তার আগে আমরা বাটন গুলোকে একটু রেডি করে ফেলি। এখানে প্যাডিং না দিয়া আমরা এটা দিতে পারি, লেফট, লেফটের থেকে 5 পিক্সেলের বর্ডার দিতে পারি, সরি, রাইট, এটা হচ্ছে 5 পিক্সেল দিতে পারি। তাহলে ডানে বামে থেকে 5 পিক্সেল 5 পিক্সেল করে কি পাবে, সেই একটা কি পাবে, মার্জিন পাবে। তারপরে একটা প্যাডিং দেন, প্যাডিং দেন 10 পিক্সেলের একটা প্যাডিং দেন। তো দেখেন কি অবস্থা হয়, 10 পিক্সেলের একটা প্যাডিং দিলে দেখেন এটা একটু বড় হইতে আগের চেয়ে। তো 10 পিক্সেল না দিয়ে ধরেন যে 6 পিক্সেল দেন, তাহলে মোটামুটি ঠিক থাকবে। আচ্ছা, এবার আমরা একটা কি দিব, বর্ডার রেডিয়াস দিয়ে নেব। তো বর্ডার রেডিয়াস 50%, 5 পিক্সেল দেন। বর্ডার রেডিয়াস যদি 5 পিক্সেল দেন তাহলে এটা কি হয়ে যাবে, গোলাকার হয়ে গেল। মূলত আমাদের যে পিএসডি ফাইলটা ছিল সেটার ডিজাইনটা এইরকম। তো এই ডিজাইনটার কালারটা আমরা এখন নিতে পারি। আমরা টেক্সট কালারটা একটু নিয়ে নিই। এখানে যে টেক্সট কালার ছিল এই কালারটা ছিল D6। এখন ঠিক আছে। তারপরে এখানে যে বর্ডার কালার যেটা আছে আর কি, ওইটাও ওইটা করে দিন। করে দিলাম। তাহলে কি হয়ে গেল, টেক্সটের কালারটা এখন এটা হয়ে গেল। টেক্সট কালারটা তো দেখা যাচ্ছে না। একটু জুম করেন।
টেক্সটের কালারটা নেওয়ার জন্য এটা হচ্ছে এইচসি না, মূলত এইচসি। আর এখানে যেটা আছে এটা এইটা হচ্ছে বর্ডার কালারটা। কপি করেন, বর্ডার কালারটাকে কোথায় এখানে পেস্ট করে দিচ্ছি। আর যে ফন্টের যে কালারটা ওটার জন্য আমরা এখানে যাই, কি আছে বিভিন্ন রকমের কালার আছে, এক এক জায়গায় এক একটা, কোথাও কালারের ঘনত্ব বেশি, কোথাও এই যে এই কালারটা আমরা নিয়ে ওকে দিয়ে আমরা কি করব, এই যে কালারের ভিতরে আমরা বসাই দিব। এখানে বসাইয়া দিলে তাহলে আমাদের আউটপুটটা আসছে বর্তমানে এইরকম, তাই তো। পিএইচডি ফাইলে আসেন, পিএইচডি ফাইলে আসার পরে খেয়াল করেন যে এটার মধ্যে যে প্যাডিং এর বিষয়টা কিন্তু দেখেন এখানে কত আছে, ওইতে প্যাডিং কত, এখানে 20 পিক্সেল প্যাডিং আছে। তারপরে এখানে তাহলে 20 পিক্সেল মতো, এখানে 20 পিক্সেল প্যাডিং। আর যে টপ বটমে কত, টপে আছে 8 পিক্সেল, প্রায় 8 পিক্সেল মতো। আর এখানে আছে এইটাও পুরোপুরি মানে মোটামুটি 8 পিক্সেল। তাহলে 8 এবং 20 প্যাডিং এর বিষয়টা। তাহলে আমরা এটাতে মূলত প্যাডিং যেটা ইউজ করব সেটা হবে যে উপরে নিচে 8 পিক্সেল এবং ডানে বামে 20 পিক্সেল, এইভাবে। এখানে একটা মার্জিন আছে না, বুঝছেন, মার্জিন দিয়ে মার্জিন লেফট মার্জিন রাইট দিয়ে একটা পিক্সেল দিয়ে দিছি না, যার কারণে এটা এখন কি আছে, ভেঙে গেছে। ম্যাক্স উইডথটাকে কি করে 650 পিক্সেল, তাহলে এটা একটু আচ্ছা। এখন তাহলে মোটামুটি আমাদের কি আছে, আইটেমটা আছে, এইভাবে আছে। এখন আমাদের এই যে কালারটা আছে না, ব্লু কালার, এই কালারটার জন্য আমাদেরকে অ্যাক্টিভ মানে একটা আইকন বানাইতে হবে। মানে এলআই দিয়ে দেখেন এই যে আইটেম মেনু, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করেন, এই যে এলআই আইটেম ডট অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার দেন, তো ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করেন, ক্লিক দেন, তাহলে এই কালারটা। আমাদের যে অল লেখাটা আছে, অল লেখাটার ভিতরে এখন আমরা কি করব, আমরা অল লেখাটার মধ্যে একটা ক্লাস ব্যবহার করব যার নাম হচ্ছে অ্যাক্টিভ। এখন যদি অ্যাক্টিভ দেন দেখবেন আউটপুটটা এরকম চলে আসে, কিন্তু কি নাই আমার ফন্টের কালারটা চলে গেছে। তো এইটার জন্য আমাকে এখানেও কালার কি করতে হবে, কালার এফ দিয়ে নিতে হবে, দিয়ে নেন, এই দেখেন এবার চলে আসছে। তাহলে আমাদের মেনু কি রেডি হয়ে গেছে, তাই না? জাওয়াদ সাহেব, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, কি বুঝলেন বলেন তো? সবই বুঝি স্যার, কিন্তু আপনার কাজ দেখে ইন্সপিরেশন হয়, বাট নিজে যখন করি তখন বাইতে গেলে স্যার হতাশ হয়ে যাই। তো কাজ করেন, কাজ করতেছেন, দেখাবেন তো, কাজ করেন, কিছু দেখান। আমি তো স্যার দেখানোর মতো মানে স্যার আমি করার পরে কিছু জিনিসে যে স্পেস জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এই জিনিসটা মানে কি?
এই জিনিসটার মানে হচ্ছে যে সিএসএস এর ডিসপ্লে প্রপার্টিতে যখন ডিসপ্লেতে ফ্ল্যাগস ব্যবহার করবেন, এই যে প্যারেন্ট আইটেম, আমার ইউএল এটা হচ্ছে প্যারেন্ট, এবং প্যারেন্ট এর চাইল্ড হচ্ছে কারা, এলআই এলাই। গুলা। হুম, আমি যখন এই যে প্যারেন্টকে যখন ডিসপ্লে ফ্ল্যাগস দেব, তখন সেখানে এই যে প্যারেন্ট প্রপার্টির জন্য কিছু আইটেম, মানে আইটেম আছে, সিএসএস প্রপার্টি আছে, অল্প কয়েকটা সিএসএস প্রপার্টি। এগুলো যদি একটু ভালো করে যদি শিখে ফেলতে পারেন, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা স্পেসে যে আমি এখানে লিখলাম কি, ডিসপ্লে ফ্ল্যাগস এর পরে লিখলাম জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন মানে কি, কন্টেন্টকে জাস্টিফাই, দুইটার মাঝখানে ফাঁকা। উভয়ের মাঝখানে কি করবে, উভয়ের ফাঁকা মাঝখানে করবে। ফাঁকা। সে হুম। অটোমেটিক্যালি কন্টেন্টের উইথ ধরে কি করবে, কন্টেন্টের উইথ ধরে সে জায়গা ফাঁকা করছে। দেখেন আমাদের কন্টেন্টের উইথ যেরকম, সেই অনুপাতে সে জায়গা ফাঁকা করছে। আমাদের তো এখানে প্যাডিং ছিল, প্যাডিং তো আর এর ভিতরে না, না, প্যাডিং প্যাডিং বাটনের ভিতরে। প্যাডিং তো আলাদা ভাবে, প্যাডিং তো ইয়ার ভিতরে থাকে, বাটনের ভিতরে থাকে। হুম। সে কন্টেন্ট স্পেস বিটুইন কি করছে, এই যে আইটেমের যে কন্টেন্ট আছে, এলআইটা আছে, এলআইটার বাইরে সে কি করছে, জায়গা ভাগ করে দিচ্ছে সমানভাবে। যার যার ক্ষমতা যতটুকু, যে যতটুকু খাইতে পারবে, তাকে ততটুকু জায়গা দিচ্ছে এখানে। দেখছেন? তাহলে দেখেন সুন্দর করে আমাদের এই বাটনটা হয়ে গেছে। মানে সমান ভাগে বন্টন করা হয়েছে জমি। সমানভাবে বন্টন করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের এখানে ট্রিক্স। এখানে খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স খাটাইছে, বুঝছেন? বেশি একটা কিছু লেখা লাগা নেই, মাত্র একটা লাইন দিয়েই এই যে একটা সিএসএস দিয়ে কাজ হয়ে গেছে। আর এই যেটা স্যার, দেখতেছেন, স্যার হ্যাঁ, আপনার তো স্যার এইগুলো মনে আছে যে কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হবে, আমাদের তো এইগুলো এতগুলো মনে থাকে না, এই জন্যই তো সমস্যা। আস্তে আস্তে হবে, আস্তে 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 হয়ে যাবে। কোন জায়গায় কোন ক্লাস ব্যবহার করতে হবে, কোন জায়গায় কোন ট্যাগ ব্যবহার করতে হবে, এগুলো তো আপনার মনে আছে। আপনি কাজ করতে করতে, আমাদের তো আর এতগুলো মনে থাকে না, আমাদের খোঁজা লাগে আসলে এখনো, যে হ্যাঁ, আস্তে কোন আস্তে জায়গায় কি আস্তে হবে। আস্তে ঠিক হবে, কোনো অসুবিধা নেই। এটা আস্তে আস্তে আপনার, এটা সময়ের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে আপনাদের জিনিসগুলা। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এগুলা কখনো কি হয় না, এই যে সিএসএস এর ক্লাসগুলোর কোড কখনো মুখস্থ করা যায় না, জীবনে না, পারবেন না মুখস্থ কইরা। আপনি কয় লাইন মুখস্থ করবেন, কয়টা লাইন মুখস্থ করবেন, কয়টা প্রপার্টি মুখস্থ করবেন বলেন? এইগুলা সব না সম্ভব না স্যার। প্র্যাকটিস, সবগুলো হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করতে করতে আসবে। তাহলে স্যার আপনার আমরা কতদিন লাগছে এরকম মানে চালু হই? এরকম এরকম হইতে দিনের কি আর হিসেব আছে রে ভাই? তো স্যার বছর বলেন। এবার আমরা এই সেকশনটাকে ধরি। এই সেকশনে একটা ইন্টারেস্টিং কাজ করব। আজকে আমি যে স্টাইলে কাজ দেখাচ্ছি, ইন ফিউচার সব সময় এই স্টাইলে কাজ করবেন। আমার কন্টেইনার এটা গেল, এটা হচ্ছে আমার হেড সেকশন। সব সময় এইভাবে কাজ করবেন, আমার স্টাইলে কাজ করবেন, আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি। ডিভ নেন, ডিভ নিয়ে এবার একটা ক্লাস দেন, সরি, ক্লাস নিচ্ছি, আইটেম, গ্যালারি আইটেম, ঠিক আছে, গ্যালারি আইটেম, তাই না? আইটেম। হ্যাঁ, এই ডিভের জন্য এই ক্লাসটাকে কপি করেন, কপি করে এখানে একটা কমেন্ট দেন, সিভ দিয়ে ট্যাব দেন, ট্যাব দিবেন, এরকম দুটো ট্যাব দিয়ে স্ল্যাশ দিয়ে এখানে পেস্ট করে দেন, গ্যালারি আইটেম। একটা জিনিস এখানে ভেবে দেখেন, এখানে একটু ভাবার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের এইটা কিন্তু কন্টেনারে হলেও, একটা কন্টেনারের ভিতরে হলেও আগের কাজগুলো ছিল একরকম, কিন্তু এই কাজটা কিন্তু একটু অন্যরকম। এখানে কি আছে আলাদাভাবে, আবার কি আছে ভাগ ভাগ করে আইটেম আছে, বুঝছেন? আলাদা আলাদা এবং ভাগ ভাগ করে আইটেম আছে। এখন এই আইটেম গুলো যদি আমি নিতে যাই, আমি কিভাবে নিব? আমি এখান থেকে 4টা ছবি আগে নিয়ে নিই, কেমন? এই 4টা ছবি নিতে হলে আমরা জানি কি করতে হয়, আমাদের লেয়ার প্লেটটাকে সিলেক্ট করে ওপেন করতে হবে, হবে না? হুম, এই যে লেয়ার প্লেটটা, এখানে কন্টেন্ট স্লাইডার, এটা কোথায় আছে? এই যে কন্টেন্টের ভিতরে আসেন, কন্টেন্টের ভিতরে আসলে এই যে এটা কি, আওয়ার লেটেস্ট প্রজেক্ট, লেটেস্ট প্রজেক্টের মধ্যে আইটেম আছে, প্রজেক্ট 1 এ আসেন, প্রজেক্ট 1 এ আসলে এখানে ফটো আছে, আছে না? এই যে হুম। ফটো, এই তো ফটো, এই ফটোটা আমরা নিয়ে নিই, হ্যাঁ, ফটোটা নিয়ে নিচ্ছি। তো কন্ট্রোল অল্টার প্রেস করে এটাকে চোখের মধ্যে ক্লিক দেন,
ফটো কই? শুধু ফটো সিলেক্ট হয়ে আছে। এইটা হচ্ছে ফটো। আচ্ছা, একটু এখানে তো মনে হচ্ছে একটা আছে অন্যরকম, নাকি? না, তাহলে কই আমরা কোথায় ছিলাম? কই? এই যে লম্বা। হ্যাঁ, এইটাই। এখন এটার উপরে ক্লিক দেন। এইটা না, মূলত আমার এইটা। উপরেরটা হ্যাঁ। হ্যাঁ, এখন ক্লিক দেওয়ার পরে এটাকে কি করবেন? ফাইল, ইমেজ, ইমেজে যাবেন, ইমেজ থেকে ট্রিমে ক্লিক দেবেন। হ্যাঁ, ক্লিক দিয়ে ওকে দেন। ইমেজটা ট্রিম হয়েছে। ট্রিম হওয়ার পরে এখন ফাইল সেভ দেন। ফাইল সেভ এস। এটা অবশ্যই একটা জেপিজি ফরম্যাটে দিতে হবে, কেননা এটার ব্যাকগ্রাউন্ডে কালার আছে। এই যে জেপিজি, ঠিক আছে? জেপিজি ফরম্যাটে দেন। দিয়া আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে চলে যাই। প্রজেক্ট ফোল্ডারের অ্যাসেটস ফোল্ডারে যাব, ইমেজ ফোল্ডারে যাব। এখানে আমরা দিব, এখানে একটা ফোল্ডার নিচ্ছি, গ্যালারি। গ্যালারি নামে একটা ফোল্ডার নিয়ে আমরা সেখানে কি করব? আমরা সেখানে সেভ করব। সেভ করব মানে প্রথমটা একটা ধরেন যে হোম দিলাম, ঠিক আছে? একটা দিলাম হোম, ওকে দেন। তারপর আবার আগের জায়গায় চলে আসি। এখানে একটা তো নিছি, প্রজেক্ট 1 নিছি। এবার কি নিব? এই যে প্রজেক্ট 2, ঠিক আছে? একইভাবে প্রজেক্ট 2 থেকে আবারও একইভাবে ক্লিক দেন। কিছুই নাই। ওইটা না, উপরেরটা। হ্যাঁ, উপরেরটা, তাই না? স্যার ওইটা না, এই লম্বা, হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা ছবি। ফটোর কালার এটা থাকবে, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকে। আচ্ছা, এইখানে একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে এই ছবিটা, যেহেতু এটার ভিতরে একটা কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এফএক্সটা আছে। এফএক্সটা বাদ দেন। এবার নেন, ঠিক আছে? ইমেজে যান, ট্রিম করেন, ওকে দেন। তাহলে ট্রিম হয়েছে। এবার ফাইল দিয়ে সেভ এস দেন। এটাকে দেন, কি দিব আমরা? কই আছি? স্লাইডার, গ্যালারিতে। গ্যালারি থেকে আমাদের এটা কি? এটাকে দিলাম যে মাউন্টেন। ধরেন মাউন্টেন দিচ্ছি। মাউন্টেন দিয়া আমি জেপিজি ফরম্যাটে সেভ করতেছি। যাওয়ার বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, একটু খেয়াল করেন। হ্যাঁ, কিভাবে কাটিং করতেছে এগুলো একটু খেয়াল করবেন, এবং প্রিভিয়াস। তাহলে আমি আমার আগের স্টেটে ফিরে যেতে হলে এখানে হিস্ট্রি প্লেটের ভিতরে ক্লিক দিলে কি হয়ে যাবে? আগের স্টেটে ফিরে যাবে। তারপরে আমরা এই ছবিটা নিব। তো এই ছবিটা নিতে হলে কোথায় আছে এই ছবিটা? আমরা দেখি কোথায়। প্রজেক্ট 3, তাই তো? এটা প্রজেক্ট 3। তো প্রজেক্ট 3 থেকে আমরা ফটোটাতে নিয়ে, এই যে ফটোটা, কন্ট্রোল অল্টার প্রেস করে ক্লিক করেন, আর উপরের আইকনটাতে ক্লিক দেন, তাহলে আমরা পেয়ে যাব আমাদের ইমেজ। এবার এটাকে ইমেজ থেকে ট্রিমে দেন, ট্রিম করে সিলেক্ট করে ওকে দেন। এবার কন্ট্রোল শিফট এস দিতে পারেন। কন্ট্রোল শিফট এস দিলে একটা সেভ এজ অপশন আসবে। সেম জিনিস বারবার করতে হবে। এটাকে কি দিবেন? বুক। এখানে একটা বই আছে না, সেজন্য বই দিলাম। আমি নাম দিলাম জেপিজি, সেভ করলাম, ওকে দেন। এখন আমি আবার প্রিভিয়াস স্টেটে ফিরে যাব। আমার পিএইচডি এর যে মেইন লেআউট সেখানে ফিরে যাচ্ছি। হিস্ট্রি প্লেটের ভিতরে উপরে দেখেন এই যে একটা লেআউট আছে, মেইন লেআউট। এখানে ক্লিক দেন, আগের মতো কি হয়ে যাবে? তাহলে ফিরে যাব। এরপরে প্রজেক্ট 3 গেল। এরপরে প্রজেক্ট কত? প্রজেক্ট 4। প্রজেক্ট 4 একইভাবে ক্লিক করেন, কন্ট্রোল অল্টার ধরে প্রেস করেন, ক্লিক দেন। এবার এটা সহ ক্লিক দেন, তাহলে আমাদের ছবিটা চলে আসছে। ইমেজ, সরি রিভিল না, এখানে কন্ট্রোল জেড দেন। একবার জেড দেন, ইমেজ, ট্রিম, ওকে, কন্ট্রোল শিফট এস দেন। এস দিয়ে কি করবেন? গ্যালারি থেকে এবার ধরেন যে বুক 2, যখন আগেরটাতে দিছিলাম বুক 2.jpg, বুক 2.jpg দিতে গেলে এখানে দিলেই হয়ে যাবে বুক 2.jpg। তাহলে ওকে দিবেন এবার, তাহলে কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। আমি আবার আগের স্টেটে ফিরে যাচ্ছি। ফিরে গিয়ে
হ্যাঁ ভুল করছি না, ওটা বুক টু দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা পরে বুক রিনেম টু না। করি, এটা পরে আচ্ছা রিনেম করে নিব না, সমস্যা নাই। এই যে প্রজেক্ট 5 টা নিয়ে নি, কন্ট্রোল অল্টার প্রেস করেন, আসছে। আসার পরে ইমেজ ট্রিম, ওকে, ফাইল কন্ট্রোল শিফট এস দেন, কন্ট্রোল শিফট এস দিলে এটাকে কি দিতে হবে, বুক 3, তাই তো? এটা তো বুক ছিল, জেপিজি। হুম। জেপিজি আমার কোথায়, এখান থেকে এখানে অ্যাসেট, ইমেজের গ্যালারিতে সেভ দেন, ক্যান্সেল দেন। এটা হয় নাই, এটা ভুল জেপিজি করছি। হয় নাই। হ্যাঁ এটা জেপিজি হয় নাই। ফাইল সেভ এস থেকে এটা জেপিজি সিলেক্ট করেন প্রথমে, তারপরে এখানে আমাদের ফাইলের মধ্যে আমাদের ফোল্ডারে চলে যাব যেখানে আমরা সেভ করছিলাম। তো এখানে আমরা বুক কত দিব, 3 বুক 3 3 দিয়ে, বুক 3 দিয়ে, বুক 3 দিয়ে জাস্ট দেখেন আমি ফাইল নেমের মধ্যে কোনো স্পেস রাখি না, কিন্তু খেয়াল রাখবেন ফাইল নেমে কোনো প্রকারের স্পেস দেওয়া যাবে না। হাইপেন দিতে পারেন অথবা কি দিতে পারেন, আন্ডারস্কোর দিতে পারেন। পরে যদি এগুলো দেন, আন্ডারস্কোর হাইপেন এগুলো না দিয়ে যদি কোনো স্পেস না দেন, মানে কোনো একটা দুইটা ওয়ার্ড দিয়ে যদি নাম লেখেন, তখন এটা আপনি যখন লাইভে কাজ করতে যাবেন না, তখন আপনার মাথা কি হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, আপনি বুঝেই পাবেন না যে আপনার কেন ইমেজ কেন পায় না। হুম, চলে যাবে। তাহলে সেভ করি, এখানে অপশন আছে, সেভ যাচ্ছে না, ওকে দেন। আমার এটা সেভ হয়ে গেল, আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এখানে দা লাগে দাও, ভিতরে কামড় দিচ্ছে, দাও, দা লাগে। এটা কি, এইটা, তাই তো? লাস্ট যেটা সেটা হচ্ছে প্রজেক্ট 6। আমাদের প্রজেক্ট 6 এ আসি, ক্লিক করেন, কন্ট্রোল অল্টার দিয়ে ক্লিক দেন, আসছে। ইমেজ ট্রিম করেন, ওকে দেন, কন্ট্রোল শিফট এস দেন, প্রেস করবেন, জেপিজি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমাদের ফোল্ডার আমরা যাব, ইমেজ থেকে স্লাইডার, ও সরি এটা স্লাইডার না, আসলে এটা গ্যালারিতে। তারপরে এটাকে আমরা কি দিতে পারি, মাউন্টেন, মাউন্টেন 2 দিতে পারি। কেমন, মাউন্টেন 2 দিচ্ছি, কারণ মাউন্টেন দুইটা আছে। সেভ করি, সেভ করে ওকে দিই এবং প্রিভিয়াস স্টেটে ফিরে যাই। আমাদের ইমেজগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এখানে ভাবতে হবে যে, খেয়াল করে দেখেন আমাদের এই যে এতগুলো আইটেম আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে আমাদের সবগুলো আইটেম কিন্তু ইউনিক এবং কিন্তু হাইট উইথ সেম আছে, আছে না? হুম। হাইট উইথ এর ডিজাইনটা সেম আছে। তো আমরা কি করব, জানি বুটস্ট্র্যাপের ভেতরে একটা টুল আছে, বুটস্ট্র্যাপের একটা হ্যান্ডি টুল আছে, যেটা দিয়ে মানে নিনজা টেকনিক বলা যায়। নিনজা টেকনিক দিয়ে আমরা এই জিনিসটাকে করতে পারি, একটা লাইনের ভিতরে তিনটা আইটেমকে নেওয়ার একটা টেকনিক আমরা জানি। জানেন কেউ আপনারা এই যে নিনজা টেকনিক, বুটস্ট্র্যাপের নিনজা টেকনিকটা জানেন? এক লাইনের ভিতরে তিনটা আইটেমকে কেমনে নিতে হবে? না স্যার। আর ইনলাইন ব্লকের ওইটা না? কেন ইনলাইন ব্লক, কেন ইনলাইন ব্লক কেন নিতে যাব? একটাই তিনটা একটা লাইনের মধ্যে তিনটা তিনটা আইটেমকে নিব, কেমনে নিব? বুটস্ট্র্যাপের নিনজা টেকনিক ভুলে গেছেন? একটু চিন্তা করেন তো, আমি একটু সময় দিলাম আপনাদেরকে, চিন্তা করে দেখেন। আসছে মাথায়? হুম, না আসছে? স্যার। আসে নাই না না? না। আরে, আরে রো না, বুটস্ট্র্যাপ তো রো বেস, কলাম বেস না। হুম। তো কলাম বেস কল এমডি নিবেন আর কি, কল এমডি নিলেই তো হয়ে যাচ্ছে এই হ্যাঁ। জিনিসটা। নিনজা টেকনিক আপনাদেরকে ভেঙে বললাম না যে একটা কলা একটা রো এর ভিতরে নিতে হবে তিনটা আইটেম। কল MD4। হ্যাঁ কল এমডি 4 নিবেন, হয়ে যাচ্ছে তো। 3 × 12। হয়ে গেল। একটা রো এর ভিতরে মানে চারটা করে নেন, চারটা করে নেবেন, কি হয়ে যাবে, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। কষ্ট কষ্ট করা লাগবে আর? না। কোনো কষ্ট করা লাগবে না, একদম একটা ক্লাস দিয়ে হয়ে যাবে। তারপরে
ইমেজ আছে, ইমেজের নিচে একটা ক্যাপশন আছে, ইমেজের একটা ক্যাপশন, এবং এই ইমেজ ক্যাপশনের পরে দেখেন এটা নরমাল, এটা হচ্ছে নরমাল ভিউ, আর এটা হচ্ছে হুবারেবল ভিউ। হুবার করলে এটা ডার্ক কালারের একটা কালার শেড আসবে, এবং যে টেক্সট যেটা আছে ওটা ইয়া দেখাবে, সলিড কালারে দেখাবে। ঠিক আছে, সলিড কালারটা দেখাবে। এই যে চিন্তা, সেটা এখন আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের প্রজেক্টে। আমাদের প্রজেক্ট কই এইখানে, আমরা কোড কোথায় রাখছি, কোড রাখছি এইখানে কোড। তাহলে আমরা গ্যালারি আইটেম আমরা নিতে পারি। এই যে গ্যালারি আইটেম যেটা দেখতে পাচ্ছেন, এই গ্যালারি আইটেমকে যদি একটা রো এর ভিতরে নিয়ে নেন প্রথমে, ঠিক আছে, কাট করে একটা রো নেন, রো এর ভিতরে যদি পেস্ট করে দেন, তার আগে কি করতে হবে রো এর ভিতরে বলেন তো? কমেন্ট দিতে হবে। এবং এই যে গ্যালারি আইটেম যেটা আছে এটাকেও একটা কলামের ভিতরে নিতে হবে। নেন কল এমডি -4। যেহেতু আমার 3টা করে আইটেম থাকবে, সেহেতু আমি তো মানে কল এমডি 4 নিলেই হয়ে যাচ্ছে না? তাহলে 3 4 12 হয়ে গেল। তাহলে আমার গ্যালারি আইটেমটা রেডি হয়ে গেল। এখন এই গ্যালারি আইটেমটার ভিতরে আমরা আমাদের কন্টেন্টগুলো নিব। একটা ইমেজ ট্যাগ আমরা নিই, যেহেতু আমাদের একটা ইমেজ নিয়ে কাজ করতে হবে, তাই তো? একটা ইমেজ নেন, ইমেজ নিয়া অ্যাসেটসে, ইমেজ ফোল্ডারে, গ্যালারিতে প্রথম যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে home.jpg নিছি। নেওয়ার পরে দেখেন কি হয়েছে, আমার প্রথম ইমেজটা চলে আসছে। ঠিক আছে, আমি আমার এই সেকশনটার ভিতরে আমার টোটাল যে সেকশনটা আছে, যেমন এই যে সেকশন, এই যে গ্যালারি সেকশন যেটা আছে, বুঝছেন? এই গ্যালারি সেকশনটাই আমি একটা আপাতত একটা কি দিব, বলেন কি দিব? মার্জিন বটম, ধরেন যে 30 পিক্সেলের একটা বটম দিয়ে দিলাম, 40 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম, যেন নিচে দিয়ে একটা গ্যাপ তৈরি হয়, বুঝছেন? নিচেরটা যেন একটু নেমে আসে আর কি। এখন তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে আমার ইমেজটা এই অবস্থায় অলরেডি চলে আসছে। আমাদের পোর্টফোলিও ইমেজের আইকনে যাই, যদি আমি এটাকে জুম করি তাহলে 100% জুমে দেখেন এটাই এটা এটা থাকবে। আমাদের এই ইমেজটাকে আমরা নিয়ে নিছি, তারপরে আমাদের কাজ হচ্ছে যে একটা টেক্সট যেটা আছে সেই টেক্সটটাকে আমরা নিতে হবে। টেক্সট, আচ্ছা, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে যার নাম হচ্ছে যে ফিগার, বুঝছেন? সেই ফিগারের ভিতরে আমি আমার আইটেমটাকে নিয়ে নিই। এটা আমি পরেও নিলেও চলবে, সমস্যা নাই, নিলাম। এখন আমার ইমেজ তো আসছে, ইমেজ আসার পরে আমাকে কি করতে হবে, নিচের টেক্সট নেওয়ার আগে আমাদেরকে এই যে হুবার আছে না, হুবার করলে যে একটু ডার্ক কালারে আসবে, সেটা আমাদেরকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এখানে নিতে পারি একটা ক্লাস, নিতে পারি একটা ডিভ নিচ্ছি প্যারেন্টের ভিতরে, গ্যালারি আইটেমের ভিতরে একটা ক্লাস নিব, ডিভ দিয়ে একটা ক্লাস নিচ্ছি, বলেন যে কি ইচ আইটেম, না নাকি ইনার আইটেম দিচ্ছি, ইনার আইটেম দিলাম। হ্যাঁ, ইনার আইটেম ক্লাস নিয়ে এটাকে আমি এটাও একইভাবে সেম স্টাইলে কি করব, কমেন্ট করব, কমেন্ট করে দিব। আমি এটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি, বুঝছেন? এই ধরনের কাজ করলে থিম ফরেস্টে আপনারা যদি থিম সাবমিট করেন এইভাবে কাজ করে, তাহলে আপনাদের থিমটা কি হবে, অ্যাপ্রুভেবল হবে, বুঝছেন?
আমাদের ইনার আইটেমের ভিতরে কি থাকবে দেখি আসি। ইনার আইটেমে আমাদের থাকবে হলো যে একটা আইকন থাকবে। আইকন, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, সেই আইকনটা থাকবে। আইকনটার জন্য আমি একটা স্প্যান ট্যাগ নিচ্ছি। স্প্যান ট্যাগ নিয়ে এখানে একটা আই ট্যাগ নিচ্ছি। আই ট্যাগ নিয়ে স্যার ওইটা আই এর দ্বিতীয় মধ্যে ইমেজে প্লাস না দিয়ে স্যার? দিই। এটা সেকেন্ড ইমেজে না, আমরা একটা ইমেজের মধ্যে করতেছি। এফ এ কি করব, সার্চ নামে একটা আইকন নিচ্ছি। আইকন নেওয়ার পরে এখন আমাদের আইকনটা চলে আসছে। এই যে আমরা যেটা আইকন নিয়েছি সেটা হচ্ছে ফন্ট অসম আইকন। এই যে ফন্ট অসম আইকনটা আমাদের অলরেডি ফন্ট অসম অ্যাড করা আছে এখানে, দেখছেন? প্রথম দিনে আমরা ইমপ্লিমেন্ট করে নিয়েছিলাম, যেন ফন্ট অসমটা যাতে লাগে আমরা নিয়ে নিছিলাম। তো এখন ফন্ট অসমের আইকনটা আসছে কিনা দেখেন। এই যে দেখেন ফন্ট অসমের আইকনটা আসছে। এখন আমরা এটাকে নিয়ে একটু কাজ করব বলতে আসি সেকশনের ভিতরে। এখানে এবার আইটেম ইনার আছে না, ইনার আইটেম, এই ইনার আইটেম ক্লাসটাকে কপি করেন। কপি করে ইনার আইটেমে দেন। দেওয়ার পর আমরা এটাতে একটা কাজ করি, খেয়াল করেন আমার ইনার আইটেম যেটা আছে এই জিনিসটা আমার কন্টেন্টের মাঝখানে থাকতে হবে। প্রত্যেকটা ইমেজের মধ্যে হুবার করলে কালারটা গ্রে কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, হুবার করলে কালার হবে ডার্ক এই কালারটা। আর কি থাকবে, দুইটা আইকন থাকবে। আমি প্রথমে একটা আইকন নিয়ে দেখাচ্ছি, পরে দুইটা নিয়ে ট্রাই করবো না, ঠিক আছে? তো যদি করতে যাই আমাকে সিএসএস এর একটা বিশেষ ক্লাস ব্যবহার করতে হবে, মানে প্রপার্টি ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে যে পজিশন প্রপার্টি। সিএসএস এর পজিশন প্রপার্টি আমাকে ব্যবহার করতে হবে। আমার আইটেমটা কোথায় আছে দেখেন, ইনার আইটেমটা কোথায় আছে? ইনার আইটেমটা আমার গ্যালারি আইটেমের কোথায়, ভিতরে আছে না? তাহলে ইনার আইটেমের প্যারেন্ট কে? ইনার আইটেমের প্যারেন্ট হচ্ছে গ্যালারি আইটেম, ঠিক আছে? তো গ্যালারি আইটেমের মধ্যে আমি গ্যালারি আইটেমটাকে ধরি, গ্যালারি আইটেমটাকে একটা পজিশন দিয়ে দিই, পজিশন রিলেটিভ করে দিচ্ছি, এবং ইনার আইটেমের পজিশনকে কি করে দেব, পজিশনকে অ্যাবসোলুট করে দেব। তাহলে কি করবে সে, গ্যালারি আইটেমকে যদি রিলেটিভ করি এবং ইনার আইটেমকে যদি অ্যাবসোলুট করে দিই তাহলে কি করতে হবে, এখন এই গ্যালারি আইটেমের ভিতরেই ইনার আইটেমটা চলে যাবে। দেখেন এই অবস্থায় আছে, এখনো কোনো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি দেখতে চাই গ্যালারি আইটেমের মধ্যে এটার মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা, দেখেন সেটা কিভাবে আসছে। ফুল স্ক্রিন করতে হবে। এখন এটাতে একটা কাজ করেন, টপে 0 দেন, লেফটে 0 দেন। জি স্যার। তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হলো যে এই জায়গাটাতে আমাদের যে গ্যালারি আইটেমটা ছিল, ওই গ্যালারি আইটেমের মধ্যে একটা ইমেজ থাকবে, তার ইমেজের উপরে কি থাকবে, ইমেজের উপরে একটা আইকন থাকবে। তো একটা জিনিস আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যখন আপনাদেরকে যখন পজিশন সিএসএস এর পজিশন যখন দেখাইছিলাম তখন বলছিলাম যে একটা প্যারেন্ট ডিভের সাথে একটা প্যারেন্ট এলিমেন্টের সাথে যদি একটা এলিমেন্টকে যদি যদি একটার উপর যদি একটা যদি ওভারল্যাপ করতে চান তাহলে কি করতে হবে, প্যারেন্ট ডিভের মধ্যে একটা পজিশন ব্যবহার করতে হবে এবং কি করতে হবে, কোনটাতে প্যারেন্ট ডিভে একটা পজিশন ব্যবহার করবেন এবং যেই জিনিসটাকে ওভারল্যাপ করবেন সেটাকে একটা কি দিতে হবে, পজিশন দিতে হবে। দেখেন আমার প্যারেন্ট ডিভ হচ্ছে গ্যালারি আইটেম। তো গ্যালারি আইটেমের মধ্যে দুটো আইটেম আছে, দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে ডিভ হচ্ছে ইমেজ এলিমেন্ট, একটা হচ্ছে ডিভ এলিমেন্ট। ডিভ এলিমেন্টের ভিতরে আমার স্প্যান এলিমেন্ট আছে, বুঝছেন? আপাতত ডিভ এলিমেন্টের কথাই ধরি, আমার একটা ডিভ আছে। এখন এই ডিভটাকে প্যারেন্ট এলিমেন্টের উপর কি করতে হবে, ওভারল্যাপ করতে হবে। ওভারল্যাপ করার জন্য আমাদের দুইটা সিএসএস আছে, একটা হচ্ছে গ্যালারি আইটেম, একটা হচ্ছে ইনার আইটেম। তো গ্যালারি আইটেমে আমি পজিশন দেব প্যারেন্ট, যেহেতু এটা একটা গ্যালারি আইটেম হচ্ছে যে প্যারেন্ট, ইনার আইটেমের প্যারেন্ট, এই জন্য এটাতে দেব রিলেটিভ পজিশন, পজিশন রিলেটিভ, এবং ইনার আইটেমে পজিশন দেব অ্যাবসোলুট। তারপরে আমাকে শুধু অ্যাবসোলুট দিলে হবে না, সাথে কি করতে হবে, টপে 0 লেফটে 0 দিয়ে আমাকে কি করতে হবে, ওটা নিয়ে যেতে হবে কর্নারে, এই কর্নারে, ঠিক আছে? এই কর্নারে নিয়ে গেলাম, নেওয়ার স্যার পরে স্যার একটা প্রশ্ন করি স্যার,
হ্যাঁ এটা হলো প্যারেন্টস এর সবসময় রিলেটিভ হবে। হ্যাঁ, কোন একটা চাইল্ড এলিমেন্টে যদি আপনি পজিশন হিসেবে যদি অ্যাবসলিউট ব্যবহার করেন তাহলে অবশ্যই প্যারেন্টকে রিলেটিভ রিলেটিভ করতে করতে। হবে, নাইলে কাজ করবে না। জি জি স্যার, এটাই। নইলে কাজ করবে না, এটা খেয়াল রাখবেন। এখন ইনার আইটেমকে, যেহেতু চাইল্ড এলিমেন্ট, ইনার আইটেমকে আমি পজিশন অ্যাবসলিউট দিছি, তারপরে টপে 0, লেফটে 0 এবং বটমে কি করব, বটম 0, রাইটে জিরো। 0 দিয়ে দিব, 0 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি চাইলে কি করতে পারি, আমার একটা ক্লাস আছে দাঁড়ান, এটা হচ্ছে যে টেক্সট অ্যালাইন সেন্টার, প্যারেন্ট এলিমেন্টের মধ্যে ইনার আইটেম, যেহেতু এটা একটা ডিপ, বুঝছেন? আমার আচ্ছা কোথায় ছিলাম, এই যে এটাতে। হ্যাঁ, আমার এই ডিপটা, বুঝছেন, আমার এই ডিপটাকে এখন আমার যে পিএইচডি ফাইলে দেখেন, পিএইচডি ফাইলটা ওপেন করি, পিএইচডি ফাইলে দেখেন একটা ব্ল্যাক কালারের একটা ওভারলে আছে, ঠিক আছে? এই আইটেমের উপর আমি একটা ব্ল্যাক কালারের ওভারলে দিব, ইনার আইটেমের উপরে একটা ব্ল্যাক কালারের ওভারলে দিব। সরি, এটা ব্ল্যাক কালার ওভারলেটা ইনার আইটেমে হবে না। হ্যাঁ ঠিক আছে, ইনার আইটেমের ভিতরে হবে ব্ল্যাক কালার ওভারলেটা, ইনার আইটেমে ওভারলে দিব। তো ওভারলে দিতে গেলে আমাকে কি করতে হবে, ওভারলে যদি দিতে যান, অপাসিটি। না অপাসিটি না, সরি, আমরা আগে প্রথমে এই আইটেম যেটা আছে না, এটাকে কি করব, সেন্টারে নিয়ে আসি। কোন একটা এলিমেন্টের, কোন একটা ব্লক লেভেল এলিমেন্টের উপরে ভিতরে যদি কোন একটা ইনলাইন এলিমেন্ট থাকে, তাহলে সেটাকে আপনি যদি কি করেন, ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে কোনো ইনলাইন এলিমেন্ট থাকে, তাহলে ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে যদি সিএসএস এর টেক্সট অ্যালাইন প্রপার্টি যদি ইউজ করেন, তাহলে পুরো জিনিসটা কি হয়ে যাবে, সেন্টারে চলে আসবে, মানে অ্যালাইন প্রপার্টি দিলে অ্যালাইন প্রপার্টিতে হয়ে যাবে, বুঝছেন? তাহলে আমি এই যে ইনার আইটেম আছে না, ইনার আইটেমের ভিতরে একটা প্রপার্টি লিখবো টেক্সট অ্যালাইন, অ্যালাইন দিয়ে সেন্টারে নিয়ে যাই, প্রথমে সেন্টারে নিয়ে গেলে আমার ইনলাইন এলিমেন্টটা এখন সেন্টারে চলে আসছে। এটা আসলো, এবার দেখেন সেন্টারে চলে আসছে, আসছে না? জি স্যার। disturb করতেছে। টেক্সট অ্যালাইন সেন্টারে নিয়ে গেলাম। এখন আমি এটাকে যদি মাঝামাঝি যদি আনতে যাই, বুঝছেন, মাঝামাঝি, এই যে এখানে দেখেন এটা এখন মাঝামাঝি অবস্থায় আছে, এই পজিশন থেকে ঠিক এই পজিশনে বরাবর, এটা এলিমেন্ট যেটা আছে তার পজিশনের এই বরাবরটা যদি আনতে যাই এখানটাতে, তাহলে আমাকে একটা সিএসএস এর একটা প্রপার্টি ব্যবহার করতে হবে। সেটা কি, সেটা হলো যে ট্রান্সফর্ম স্কেল প্রপার্টি, ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম স্কেল দেন, এসসি স্কেল 0 দিয়ে দেন। স্কেল যদি 0 দিয়ে দেন তাহলে এখন বাই ডিফল্ট এটা কি থাকবে, হিডেন অবস্থায় থাকবে। কথা বুঝছেন? হিডেন অবস্থায় আছে, হিডেন অবস্থায় আছে। কারণ কি হিডেন অবস্থায় থাকার কারণ হচ্ছে, আমি যখন এটা হোভার করব তখনই মাত্র দেখা যাবে, আর না হলে দেখা যাবে না, ঠিক আছে? যাবেন। এটা রাখেন, আমি আপাতত ট্রান্সফর্ম স্কেলটাকে আপাতত কি করি, আপাতত এইভাবে রেখে দিলাম। এখন এই আইটেম হোভার করব, আইটেমের উপর হোভার করলে কালার দেখা যাইতে হবে, ঠিক আছে? যদি কালার দেখা যাইতে হয় কি করা লাগবে, আমাকে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা জানি
আমরা যদি এরকম এই কালারটা যদি দিতে যাই, এরকম ওভারলে কালার, আমরা জানি কিভাবে দিতে হয়। কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিং। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দিয়ে RGBA দিয়ে এই যে এটা দিয়ে দিবেন। এটা দেন। আচ্ছা এখন আমার আপাতত এখন কি আছে? ডার্ক ওভারলে আছে না? এখানে একটা জিনিস খেয়াল করেন, ডার্ক ওভারলের মধ্যে থেকে ইমেজটা একটু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন? জি স্যার। আমার তাহলে এখানে একটা প্রবলেম আছে এই ইমেজটার ভিতরে। আমাকে ইমেজটাকে একটু ফিক্স করতে হবে। চলেন একটু ফিক্স করে ফেলি। দেখেন আমার কি আছে? গ্যালারি আইটেমের ভিতরে ইনার আইটেমের সরি গ্যালারি আইটেমের ভিতরে কি আছে? ইমেজ আছে না? তাহলে গ্যালারি আইটেম কই? এই যে এটা গ্যালারি আইটেম। আবার ধরেন গ্যালারি আইটেম, তারপর আইএমজি, ঠিক আছে? আইএমজি কে একটা কাজ করেন, সেটা হচ্ছে কি ম্যাক্স উইথ 100% দিয়ে দেন, ঠিক আছে? ডিসপ্লে কি করবেন? ইনলাইন ব্লক দিবেন নাকি ডিসপ্লে ব্লক নাকি? এখন দেখেন ম্যাক্স উইথ যখন 100% দিচ্ছেন অটোমেটিক্যালি কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে, তাই তো? তারপরে উইথ, আবার একটা উইথ দিয়ে দেন, যাতে করে কি হয়ে যায়? উইথ 100% দেন, যাতে যে এটা যখন ইয়া করবেন মানে কি বলে রেসপন্সিভ করবেন, তখন যেন কোনো প্রবলেম না হয়। তাহলে এখন এই হুবারটা কখন দেখা যাবে বলেন তো? এই হুবারটা দেখা যাবে তখন যখন আমি মাউসের আইকনটা নিয়ে যাব, তখন। তার আগে তো দেখা যাওয়া উচিত না, তাই না? না, হুবার করলেই দেখা যাবে। তাহলে এই হুবার করলে যদি দেখা যায়, তাহলে হুবার করলে কাকে হুবার করব? গ্যালারি আইটেমকে হুবার করব। বুঝতে পারছেন? এখন গ্যালারি আইটেমকে যখন হুবার করব, আমি গ্যালারি আইটেমকে হুবার যখন করব, আমার ইনার আইটেম দেখা যাবে। ইনার আইটেমের এটা দেখা যাবে। তো ইনার আইটেমের আমাকে কি করতে হবে? ট্রান্সফর্ম স্কেল নামে একটা প্রপার্টি আছে। ভ্যালু যদি 1 দেন তাহলে সেটা দেখা যাবে। এখন ট্রান্সফর্ম স্কেল 1 দিবেন, দেওয়ার পরে এখন খেয়াল করেন, রিলোড দেন। এখন কি অবস্থায় আছে? এখন বাই ডিফল্ট এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? বাই ডিফল্ট এটা দেখা যাচ্ছে। এটা যেন দেখা না যায়, আমি এই জন্য এই যে গ্যালারি আইটেম আছে, এই যে সরি ইনার আইটেম আছে না, ইনার আইটেমের স্কেল কি করে দিব? 0 করে দিব। ট্রান্সফর্ম স্কেল 0। বাই ডিফল্ট দেখা যাবে না, হুবার করলে দেখা যাবে। বাই ডিফল্ট দেখা যাবে না, হুবার করলে দেখা যাবে। দেখা যাবে, ঠিক আছে? এখন হুবার করলেই দেখা যাচ্ছে, কিন্তু দেখেন যে সার্চ আইকন যেটা আছে ওটা এই জায়গায় আনতে হবে, এই জায়গাটা। মাঝ বরাবর। হ্যাঁ, সার্চ আইকনটাকে। তাহলে আমি একটা কাজ করি, সার্চ আইকন কোথায় আছে? আমার সার্চ আইকনটা আছে ইনার আইটেমের ভিতরে, স্প্যান ট্যাগের ভিতরে, তাই না? তাহলে ডট ইনার আইটেম স্প্যান ট্যাগটাকে ধরে কি করবেন এখন? এটাকে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? টপ থেকে 50%, লেফট থেকে 50% কি করেন? মুভ করেন, 50% মুভ করেন। এবার ট্রান্সফর্ম কি করবেন? ট্রান্সলেট একটা প্রপার্টি আছে, ট্রান্সলেট প্রপার্টির ভিতরে দুইটা ভ্যালু দিবেন। একটা হচ্ছে এক্স এর ভিতরে এক্স অ্যাক্সিসে -50 করে দেন এবং ওয়াই অ্যাক্সিসে -50% করে দেন। তাহলে দেখবেন পুরোটাই কি চলে আসছে? মাঝামাঝি চলে আসছে। দেখেন মাঝে চলে আসছে। এখন এফ এ যে আইটেমটা আছে এটাকে যদি আপনি যদি কালার করে দেন, সরি কালারটা হোয়াইট করে দিই, ঠিক আছে? দিলে আমরা জিনিসটা দেখতে পারবো। স্প্যান ট্যাগটাকে হোয়াইট করে দিই, এই যে দেখা যাচ্ছে কি সুন্দর হয়ে গেছে না? এখন একটা কাজ করেন, এভাবে গেলে তো ভালো লাগে না, এভাবে ধুম করে চলে আসে। ইনার আইটেমে একটা কি দেন? ট্রানজিশন দিয়ে দেন। ট্রানজিশন দিয়ে দেন 0.3 সেকেন্ডের একটা ট্রানজিশন দিয়ে দেন। ইজ ইন ইজ আউট দেন, ইজ ইন ইজ আউট দিয়ে দিলাম এরকম। এই যে এটা দিলাম, এটা হচ্ছে আমি বুটস্ট্র্যাপ এখানে আমার ইয়ার ভিতরে আছে তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এই যে দেন কি সুন্দর। ভালো আছেন? ভালো নাই কেন? ভালো নাই স্যার, ট্রানজিশন ভালো করে কাজ করতেছে না। করতেছে? জি স্যার। এখন কেমন লাগছে? আমার কাজ হয়ে গেছে, বুঝছেন? এখন আমি যদি এটাকে কপি করে বসায় দিই, হয়ে যাবে না? জি। জি স্যার। হ্যাঁ, এই যে আইকনটা আছেন দেখেন যে হয়ে গেছে। তাহলে আমি তো এখন চাইলে আইটেমটা কপি করে বসায় দিলে হয়ে যাবে।
আপনারা কাইন্ডলি যদি একটু একটু করতেন তাহলে আমার ভালো হতো। আমি একটু আসলে কাজের কারণে আমিও একটু ইয়াতে পড়ে গেছি। স্যার জি বলেন। স্যার এই যে টপ রাইট লেফট বটম যে প্রপার্টিটা ইউজ করি না স্যার, এটা কিসের স্যার আসলে? এটা আমি কি মার্জিন নাকি? এটা হচ্ছে সিএসএস এর প্রপার্টি, পজিশন প্রপার্টি। পজিশন এটা কি আলাদা স্যার? এটা কি কোন পজিশন, মানে কিসের পজিশনটা আসলে ই করে? পজিশনটা হচ্ছে আমার এলিমেন্টের পজিশন, বুঝছেন? এইচটিএমএল এর এলিমেন্টের পজিশন বাই ডিফল্ট কোন একটা এলিমেন্ট আমরা যখন বানাই তখন সেটা কি লেফটে অ্যালাইন থেকে শুরু করে নিচে নিচে হয়। ব্লক লেভেল এলিমেন্ট হলে নিচে নিচে হয়, ইনলাইন এলিমেন্ট হলে পাশাপাশি হয়, জি বুঝছেন? স্যার। এখন এই জি পজিশন ব্যবহার করে আমরা চাইলে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন উদাহরণস্বরূপ এটা, আমি যখন এটার ভিতরে যখন স্প্যান একটা এটার ভিতরে যখন ডিপ নিছি, ডিপ নিয়ে যখন এর ভিতরে যখন স্প্যান নিছি, ডিপের ভিতরে ডিপ নিছি, তখন এটা এই যে ইমেজটা ছিল ইমেজের নিচে ছবিটা চলে আসছিল, এই যে আইকনটা চলে আসছিল, বুঝছেন? জি জি স্যার। কিন্তু আমি যখন পজিশন ব্যবহার করছি ইনার আইটেমে পজিশন দিছি কি, ইনার আইটেমের পজিশন দিছি অ্যাবসলিউট। এবং জানেন নিশ্চয়ই অ্যাবসলিউট পজিশনটা যদি যদি কোন একটা ডিপের ভিতরে দেন, সেটা তার প্যারেন্টে আমাকে কি রিলেটিভ পজিশন ব্যবহার করতে হবে, না হলে কাজ করবে না। এবং পজিশন শুধু দিলেই হবে না, এবং টপে লেফটে এটা ভ্যালু দিতে হবে, যে মানে কি অবস্থা, টপ লেফটের ভ্যালু দিতে হবে, তাহলেই বোঝা যাবে কি কি হয়েছে না হয়েছে। জি স্যার, বুঝছি স্যার। স্যার, এটা কি গ্যালারি বানানোর ইয়ে দেখাইতেছিলেন স্যার? হুম, হ্যাঁ হ্যাঁ, গ্যালারি গ্যালারি বানানো, গ্যালারি বানানো দেখাচ্ছে। তাহলে আমরা এই গ্যালারিটা যখন বানাই ফেলছি, আমাদের কন্টেন্টটা হয়ে গেছে, আমরা এবার একটা ফিনিশিং এর মধ্যে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখব। সেটা দেখেই আমরা আজকের মতো ক্লাস শেষ করব, সবাইকে আলবিদা জানাবো, ঠিক আছে? তাহলে আমার আমার আইটেমটা নেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। নিয়ে এখন আমি কি করব, এখন আমি শুধু আমার কি আছে, আমার কলামটাকে কি করব, কপি কপি করব, পেস্ট করব, কপি পেস্ট। তিনটা কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমার ছয়টা লাগবে। তো যেহেতু ছয়টা লাগবে, আমি এবার দেখে দেখে কি করব, আমার ইমেজ গুলা ঠিক করে দেব। চেঞ্জ করলে হবে। ইমেজ গুলাকে আমি চেঞ্জ করে দেবো। যদি চেঞ্জ করে দিই তাহলে দেখবেন যে সুন্দর করে আমাদের কাজগুলা হয়ে গেছে। একবার চেহারাটা দেখে আসি ওয়েবসাইটের। ওয়াও, কি সুন্দর কাজ করতেছে, তাই না? সুন্দর একটা কাজ জি হয়েছে না? স্যার। হয়ে গেছে। এটা যখন ক্লিক দিয়ে যখন চেঞ্জ হয়ে যাবে চেহারা, তখন আরো দেখবেন জলজল করতেছে সবার, বুঝছেন? একদম চেহারা জলজল করবে আপনাদের, তখন বলবেন যে আরে কাজ তো শিখে ফেলাইছি, এখন আর লাগেনি, এটা বলবেন দেখেন। তাহলে আমরা এবার ইমেজ গুলোকে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করি। আমাদের ইমেজের ফোল্ডারটা আমরা একটু খুলি। ইমেজ ফোল্ডারের মধ্যে থেকে আমার এখান থেকে খুলতে পারবো আমি, যেহেতু আমার এখানে অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমার ইমেজ ফোল্ডার আছে। ইমেজের ভিতরে আমি গ্যালারি নিছিলাম, এবং গ্যালারির ভিতরে ছবি আমি চেঞ্জ করে করে দিচ্ছি। প্রথমটা যেহেতু হোমে দিছিলাম, ঠিক আছে, প্রথমটা কি আছিল, হোম আছিল। তো প্রথমটা হোম আছে, দ্বিতীয়টা আমি কি করব, দ্বিতীয়টাতে ধরেন যে বুক দিয়ে দিই, ঠিক আছে, মানে কি মাউন্টেন 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 সরি, এটাতে কি দিব, মাউন্টেন মাউন্টেন দিলাম, মাউন্টেন ডট জেপিজি দিলাম। তৃতীয়টাতে আমার কি ছিল, আমার তৃতীয়টা হচ্ছে বুক, আমি নিছিলাম বুক, আমি নিছিলাম যে প্রথমটা এই মাউন্টেন পরেরটা হচ্ছে ধরেন, স্যার বুক টু যেটা লিখছিলেন ওইটার হ্যাঁ, ই করেন, মাউন্টেন অন করেন, মাউন্টেন ওয়ান করবো না, আচ্ছা ঠিক আছে, ওটা মাউন্টেন ওয়ান বা দিলাম। মাউন্টেন টু করতে পারেন ওইটা। বুক, বুক টু দিয়ে দিলাম এটারে, বুক টু দিয়ে দিলাম। তারপরে দেব কি, তারপরে কি আছে, তারপরে আছে বুক থ্রি, ঠিক আছে, বুক থ্রি
book3.jpg, পরে লাস্টে একটা বাকি আছে সেটা হচ্ছে mountain2.jpg, ঠিক আছে, mountain2.jpg। এইটা দেওয়ার পরে আমার সাইটের সবগুলো জিনিস চলে আসছে, একদম সুন্দরভাবে চলে আসছে। দেখেন দেখেন একটা একটা সমস্যা হয়েছে। হুম, এর নিচে ক্যাপশন ছিল না স্যার? হুম, হ্যাঁ, এটা একটা ক্যাপশন আছে, ক্যাপশনটা ক্যাপশন আসবে আছে। পরে, ক্যাপশন আসবে পরে এটাতে। এখন দেখেন এখানে যে আপনারা জানি যে মার্জিনে কি কলামে দিলে একটা ডিফল্ট ভাবে কি থাকে, দুই পাশে একটা প্যাডিং থাকে, তাই না, না মার্জিন জি। থাকে। তো এখন আমাকে এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হলে কি করতে হবে, আমার যে পুরো আইটেম যেটা আছে কল MD4 এ, ঠিক আছে, তো কল MD4 এর মধ্যে আমি যদি একটা ক্লাস বসাইয়া দিই, ক্লাস বসাইয়া আমি যদি প্যাডিং অ্যারাউন্ড নামে একটা ক্লাস বসাই, ধরেন যে একটা প্যাডিং করব এই 4টা ক্লাসের ভিতরে, কয়টা হয়েছে, একটা দুইটা, কয়টা, একটা দুইটা তিনটা চারটা, 1 2 3 4 5 6, তাহলে আমি 6টা। একটা ক্লাস নিচ্ছি প্যাডিং অ্যারাউন্ড, ঠিক আছে, এই ক্লাসটা নিলাম। এই প্যাডিং অ্যারাউন্ড ক্লাসটা আমি যদি এখন নিই, তাহলে কপি করলাম, কপি কইরা আমি এখানে একটা ক্লাসটা দিলাম, পেস্ট কইরা আমি কি করব, p left 5 পিক্সেল, p right, সরি বটম 5 পিক্সেল, লেফটে 5 পিক্সেল প্যাডিং থাকবে। হয়ে গেছে না? হুম, হয়ে গেছে নাকি? জি জি স্যার। মোটামুটি কাছাকাছি আসছে, ঠিক আছে? একেবারে কাছাকাছি পুরোটাই আসে নাই। আমি একটু ইন্সপেক্ট করি এইখান থেকে ইন্সপেক্ট করে লাইভ থেকেই আমি এটা করে দিই। কই প্যাডিং অ্যারাউন্ড না, আচ্ছা প্যাডিং অ্যারাউন্ড লেফটের কোনটা, আমরা একটু দেখে আসি লেফটে কত আছে এলিমেন্টের ভিতরে। আচ্ছা এখানে দেখেন এটা কি আছে, প্যাডিং 15 পিক্সেল প্যাডিং আছে, রাইটে আছে কত, 15। ডানে কিন্তু 15 আছে, তাই তো? তাহলে আমাকে হুম, প্যাডিং রাইটে কি করতে হবে, 5 পিক্সেল দিতে হবে, হুম। বুঝতে পারছেন? এখন একটা প্যাডিং রাইট দেন, PR 5 পিক্সেল দেন, দিয়ে দেন, তাহলে কিন্তু দেখেন একেবারে একদম পারফেক্টলি হয়ে গেছে কাজটা। আমরা এই মেনুতে ক্লিক করলে যেন এই আইটেম গুলো ফিল্টারিং হয়, সেই জন্য আমরা একটা কি করব, যে আমরা একটা Mixitup.js এর একটা লাইব্রেরি ব্যবহার করব, যার নাম হচ্ছে Mixitup.js, ঠিক আছে? এইটা হচ্ছে সেইটা। আমরা যাই এখানে, যাওয়ার পরে আমাদের এখানে গেটিং স্টার্ট থেকে যে ডক্স আছে না, ডক্স থেকে নিচে আসেন, নিচে এসে যে আসার পর এখানে ডাউনলোড লেটেস্ট একটা বাটন আছে, এখানে ক্লিক দেন, তাহলে ওদের লেটেস্ট যে জেএস ফাইলটা ওটা ডাউনলোড হবে। নেট কি স্লো, খুবই স্লো আপনাদের এখানে নেট কি? নেট স্যার সব জায়গাতেই এখন স্লো করতেছে। ওই যে পটুয়াখালীর যে আপনাদের এখানে যে প্রবলেম ছিল, ওটা কি হয়েছে, ওটা জানেন কিছু? সাবমেরিন কোনটা কেবল স্যার? যে ছিঁড়ে গেছিল, না স্যার ঠিক হয় না তো এখনো পুরোপুরি। ঠিক হয়নি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে ডাউনলোডে ক্লিক করলে ওদের একটা ফাইল আমরা পাবো, ঠিক আছে? তারপরে আমরা যাই গেট স্টার্টে যাই, আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা একটু দেখে আসি, দেখে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা দেখেন এখানে
ওরা বলছে একটা মোস্ট কমনলি মিক্স ইট আপ ইজ অ্যাপ্লাইড টু এ কন্টেইনার অফ টার্গেট এলিমেন্টস। টার্গেট এলিমেন্টের কন্টেইনারের মধ্যে এরা কাজটা করে, মিক্স ইট আপ কাজ করে, এবং বলছে বাই ডিফল্ট মিক্স ইট আপ উইল কোয়ারি দা কন্টেইনার ফর টার্গেটস ম্যাচিং দ্য সিলেক্টর ডট মিক্স। তার মানে আমাকে মিক্স ক্লাসটা ব্যবহার করতে হবে, মিক্স ক্লাসটা ব্যবহার করতে হবে। এবং এখানে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলছে ডিপ ক্লাসের কন্টেইনার এলিমেন্টের কন্টেইনার আইটেমের ভিতরে আলাদা আলাদা ভাবে ডিপের ভিতরে আলাদা আলাদা আইটেম আছে, এবং প্রত্যেকটা আইটেমের মধ্যে মিক্স নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমি আমার আলাদাভাবে এলিমেন্ট গুলোর জন্য এই যে আমি এখানে কি করছি, এই যে আমি এখানে বলছি ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ, ইলাস্ট্রেশন, ফটোগ্রাফি, একটা দুইটা পাঁচটা নাম আছে। ঠিক আছে, এই পাঁচটা নামের জন্য পাঁচটা আলাদাভাবে ক্যাটাগরি দিতে হবে, এবং কোন ক্যাটাগরিতে ক্লিক করলে কোনটা কোনটা দেখা যাবে সেটা আমাকে দেখায় দিতে হবে এখানে। তারপরে কন্ট্রোলের ভিতরে আসেন, কন্ট্রোলে মানে এই যে জিনিসটা এখানের মধ্যে আমাকে, আমি উপরে যে কন্ট্রোল ব্যবহার করছি, এই যে আইটেম গুলো নামগুলো ব্যবহার করছি, সেই আইটেম গুলা ডাটা হাইপেন ফিল্টার নামক একটা ক্লাসের মাধ্যমে, সরি একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে ওই ক্লাসটাকে দেখাই দিতে হবে। তাহলে আমার কাজটা 50% কমপ্লিট। তারপরে ওদের জেএস ফাইল যেটা আছে সেটা আমাকে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং মিক্সার ক্রিয়েট করতে হবে। এই মিক্সারটার জন্য আমাকে কিছুই না, জাস্ট শুধু এই জিনিসটা কপি করে নিয়ে দেখাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, আমাদের যে ফাইলটা ডাউনলোড করছি না সেটা ডাউনলোড করি। ডাউনলোড করছিলাম গতকালকে আমি যাই, এই যে এটা থেকে যেন ওপেন করেন, ওপেন করার পরে ফোল্ডারটাকে এক্সট্রাক্ট করবেন। দেখেন আমি এখানে মিক্স ইট আপ থেকে একবার গতকালকে ডাউনলোড করছিলাম, এটা আবার ওপেন করেন। ওপেন করে এটাকে যদি এখানে যদি এক্সট্রাক্ট টু ওকে দেন, পুরোটা এক্সট্রাক্ট হয়ে যাবে, হয়েছে। এবার ফাইলটা ফোল্ডারটা ওপেন করেন, ফোল্ডারটা ওপেন করলে আরেকটা ফোল্ডার আছে, তার ভিতর থেকে মূলত ওদের ডিস্ট্রিবিউশন ফাইলটা আছে ডিস্ট ফোল্ডারের ভিতরে, সেখান থেকে এই ফাইলটা কপি করেন, কপি কপি করে আপনার প্রজেক্ট ফোল্ডারে যাবেন। প্রজেক্ট ফোল্ডারে গিয়ে অ্যাসেটস এর ভিতরে এখানে সিএসএস আছে, তাহলে আমি ফোল্ডার থেকে আমি কি করলাম, জেএস ফোল্ডারের ভিতরে কি করছি, মিক্স ইট আপটা নিয়ে নিলাম। ঠিক আছে, জেএস ফাইলটা নিয়ে নিলাম, মিনিফাইড ভার্সনটা নিচ্ছি। এখন আমি প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব, কোথায় বলেন তো, কোথায় করব? আমাদের প্রজেক্টের ভিতরে বোর্ডের নিচে। হ্যাঁ, এখানে করব। যে কোয়ারির নিচে, পপআপ জেএস এর নিচে এবং বুটস্ট্র্যাপ min ডট জেএস এর নিচে, অবশ্যই অবশ্যই এটা মনে রাখবেন। তাহলে আমি অ্যাসেটস ফোল্ডার থেকে ওই এখানে অ্যাসেটস ফোল্ডার জেএস ফোল্ডার থেকে মিক্স ইট আপ জেএসটা ইমপ্লিমেন্ট করলাম। এখন আরো একটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্টটা আমাকে রান করতে হবে। স্ক্রিপ্টটা ওদের যে কোডটা আছে কোডটা আমাকে রান করতে হবে। এই যে এই কোডটা নিয়ে আমাকে কপি করে এখানে কি করতে হবে, সরি এইটা না, ওই এইটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। এখন এখানে কন্টেইনার মানে কি, কন্টেইনারটা পরে আসি, ঠিক আছে, তার আগে এইটাই আসি। খেয়াল করে দেখেন এখানে বলছে কি, ভালো করে বুঝেন। এই যে ক্যাটাগরি আইটেম আছে, আইটেম গুলোর জন্য আলাদা আলাদা ভাবে কি নিতে হবে, ক্যাটাগরির নাম নিতে হবে, এবং মিক্স ক্লাসটা সব জায়গায় ব্যবহার করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই, বুঝতে পারছেন কিনা? মিক্স ক্লাসটা তাহলে আমি প্রথমে কোথায় ব্যবহার করব বলেন তো, আমার আইটেম কোথায় আছে? এই যে গ্যালারি আইটেম আছে না, এটার ভিতরে তো। জি স্যার। আমি এই গ্যালারি আইটেমটার মধ্যে দিব না, আমি দিব প্যারেন্ট ডিভ এর ভিতরে, এই যে কল এমডি4 এটাতে দিব, এটাতে। বুঝছেন, আমার প্যারেন্ট না এটা, আইটেমের প্যারেন্ট এটা না। জি স্যার। এখানে মিক্স ক্লাস দিব, মিক্স ক্লাস দেওয়ার পরে এবার আমি ক্যাটাগরি নেম দিব। ক্যাটাগরি নেম কিরকম দিব দেখেন, প্রথমটার জন্য অল ছিল, আমি অল নাম দিলাম। সরি, অল এর জন্য কোনো নাম হবে না, অল এর জন্য কোনো নাম দিতে হয় না। প্রথমটার জন্য আমি কি দিলাম, ধরেন যে কি আমার ওয়েব ডেভেলপমেন্ট আছে,
এখন কথা হচ্ছে এই যে ফটোগ্রাফিতে ক্লিক করলে এই যে আমার এখানে 6টা কলাম আছে, 6টা ডিভ আছে, 6টা ডিভের মধ্যে এটা ফটোগ্রাফিতে ক্লিক করলে দেখা যাবে। আবার স্যার এটা মনে হয় এটাও ট্রিগারের মতো, ট্রিগার। ইয়েস, এটা তো ট্রিগারই। এই যে ফটোগ্রাফিতে দেখা যাবে এবং এখানে এই ফটোগ্রাফিতে দেখা যাবে, বুঝতে পারছেন? এখানে নাম দিছি কোডটা, প্রথম কলামে নাম দিছি প্রথম যেটা আইটেম সেটাতে বলছি ফটোগ্রাফি, মোবাইল এবং মোবাইল, ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন। হ্যাঁ, মোবাইল অ্যাপ, ফটোগ্রাফি এবং ওয়েব ডিজাইন এই তিনটাতে গেলে সে ছবিগুলো দেখাবে, এই তিনটা আইটেমকে সে দেখাবে। আবার ধরেন আমি যদি মোবাইলে যাই তাহলে এইটা দেখাবে, এইটা দেখাবে, শুধুমাত্র দুইটা দেখাবে, বুঝছেন? এবং ইলাস্ট্রেশনে আসেন, ইলাস্ট্রেশনে আসলে কয়টা দেখাবে? ইলাস্ট্রেশনে আসলে এটা দেখাবে, এটা দেখাবে, শুধুমাত্র দুইটা। এবং এখানে নিচে একটা একটা আছে আছে, নিচে একটা তিনটা। আছে, মোট তিনটা। এভাবে অল এর জন্য কিছু দিতে হবে না, অল দিলে সে অটোমেটিক সবগুলো ধরে নিবে, অল দিলে সে সবগুলো ধরে নিতে হবে। এখন যে কাজটা আমাদের করতে হবে মূলত, এই যে এতগুলান যে এখানে অল এই যে ক্যাটাগরি দিছি না, এই ক্যাটাগরিকে এখন কপি করেন। কপি কইরা আমি প্রথমটা ফটোগ্রাফি নিছি, ঠিক আছে? এখানে একটা ইয়া দেন, ডাটা রাইট না, কি ছিল কন্ট্রোলের মধ্যে? এই যে সরি, ডাটা ফিল্টার। ডাটা এই যে ডাটা ফিল্টার। ফিল্টার, হ্যাঁ ডাটা ফিল্টার অ্যাট্রিবিউট দেন, ফিল্টার অ্যাট্রিবিউট দিবেন, তাহলে দেখবেন যে নিচে নেমে যাবে লাইন, তাই না? ক্লাস দিয়া ওটা বসাই দেন ফটোগ্রাফি। আমি এগুলো কি ব্যবহার করছি বলেন তো? এগুলো ক্লাস ব্যবহার করছি না সব? হ্যাঁ, সব ক্লাস। সবগুলো ক্লাস ব্যবহার করছি, এই জন্য এখন এটাকে কপি করেন। কপি করে এবার ইলাস্ট্রেশনে আসেন, ইলাস্ট্রেশন থেকে ইলাস্ট্রেশন নামটা কপি করেন, কপি করে এখানের ভিতরে বসায় দেন। তারপরে কত আছে? তারপরে একইভাবে আবার এটাকে কপি করেন, ডাটা ফিল্টার কপি দিয়া এখানে দিয়ে দেন, আর এখানে দিয়ে দেন। তাহলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখানে থাকবে কি? অল। এখানের মধ্যে অল। কোনো ক্লাস না, এটা সরাসরি অল থাকবে প্রথমটাতে, বুঝছেন? ওকে স্যার। পরের গুলাতে কি আসবে? আলাদা আলাদা ভাবে নাম দিতে হবে। এখন ওয়েব ডিজাইন দিতে হবে না? ওয়েব ডিজাইন আছে না? ওয়েব ডিজাইনটা ওয়েব ডিজাইনে বসান, ওয়েব ডিজাইনের সাথে লিংক আপ করেন, এই ওয়েব ডিজাইনের সাথে ওয়েব ডিজাইনকে লিংক আপ করেন, করে দিলাম। এবং মোবাইলের সাথে মোবাইলকে কি করে দিবেন? লিংক আপ করে দেন। মজার ব্যাপারটা এখানেই ঘটছে, বুঝছেন? তাহলে ইলাস্ট্রেশনের জন্য ইলাস্ট্রেশন হয়েছে, ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফি হয়ে গেছে। এখন এটা বুঝবেন, আমি যে লাস্টের দিকে একটা যে স্ক্রিপ্ট নিছিলাম, বলছিলাম ভার ভেরিয়েবল নিছি, একটা মিক্সার একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলের মধ্যে ওদের মিক্সি টাপকে কোয়েরি করছি, কল করে আমাকে আমি বলে দিছি কি কে কল হবে, কল করলে কাকে কল করব? কন্টেইনারকে কল করব। কন্টেনার। তো ওরা তো যেটা নিছে এটা তো এক্সাম্পল দিছে ওরা, বুঝছেন? ওদের ডিপ প্যারেন্ট ডিপ যেটা ছিল সেটা হচ্ছে যে কন্টেইনার। কন্টেনার। আমাদেরটা তো কন্টেইনার না, ঠিক আছে? আমাদেরটা কি আছে আমরা একটু দেখে আসি, চলেন। এই যে আমাদের যেটা আছে, এই যে রোটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, পুরোটা একটা রো দেখতে পাচ্ছেন তো? এইখানে জি স্যার। এখানে একটা ক্লাস ব্যবহার করে দেন, নাম দেন কি? গ্যালারি। গ্যালারি। ঠিক আছে? সরি, উপরে একটা ক্লাস আছে অলরেডি, গ্যালারি আছে। গ্যালারি আইটেম দেন। গ্যালারি আইটেম নামে কোনো ক্লাস আছে? আছে মনে হয়, গ্যালারি আইটেম দেওয়া যাবে গ্যালারি না, আইটেম। জি স্যার। আইটেমস দেওয়া যাবে না। তাহলে আইটেমস দেন শুধুমাত্র, ঠিক আছে? পি আইটেমস, পোর্টফোলিও আইটেমস, এটা ক্লাস দিলাম। এই ক্লাসটা কপি করেন, কপি কইরা এবার নিচে কন্টেনার জায়গা দিতে হবে, কন্টেনার জায়গায় বসায় দেন। বসায় দেওয়ার পর এবার বিসমিল্লাহ করে দেখি আমাদের কাজ করছে কিনা। ঠিক আছে, আমরা এবার নিচে যাই, ফটোগ্রাফিতে দেন, হয়ে গেছে। ইলাস্ট্রেশনে দেন, হয়ে গেছে। মোবাইল অ্যাপে দেন, হয়ে গেছে। ওয়েব ডিজাইনে দেন, হয়ে গেছে। একটা কাজ করেন, ভালো লাগে না এরকম দেখতে, এলআই এর ভিতরে একটু সিএসএস করি। এলআই না, আমাদের মেনু আইটেমের ভিতরে কি এলআই ছিল তো, তাই তো? এলআই তে এখানে বলে দেন কার্সর কি হবো, পয়েন্টার হইব, বলে দেন। এখন আবার রিলোড দেন। অলে আছে, সব আছে। ওয়েব ডিজাইনে 2টা আছে, মোবাইল অ্যাপে 3টা আছে, ইলাস্ট্রেশনে 3টা আছে, ফটোগ্রাফিতে 3টা আছে। এখন কি পারবেন পোর্টফোলিও করতে? জি স্যার। সুন্দর হয়েছে না? স্যার এই যে ডিজাইনটা স্যার, এইটা কি এই যে jQuery এই অটো করা আছে স্যার? এটা যে জাভাস্ক্রিপ্টে করা আছে, এটা jQuery-তে করা আছে। এই যে কল করছি না, এই যে দেখেন এখানে 2টা জিনিস ব্যবহার করছি। সেটা হচ্ছে যে এই যে মিক্সি ট্যাব, এই যে কল ভেরিয়েবল কল করে,
ওদের যে কোয়ারি ক্লাসটাকে ব্যবহার করছি, তারপরে কি কল করতে হবে, মিক্সিট্যাপ দিয়ে মিক্সিট্যাপ ফাংশন Current. ব্যবহার করছি, মিক্সিট্যাপ ফাংশনে বলে দিছি কোয়ারি করতে হবে কোনটাকে, পি আইটেমকে কোয়ারি করবে, কোয়ারি করলে অটোমেটিক্যালি চলে আসবে। এবং এটা কাজ করতেছে কিভাবে দেখেন, এই যে ডাটা ফিল্টার আছে না, ডাটা ফিল্টারের সাথে এই যে আইটেম গুলার যে লিংক আপ করছি, যে ক্লাসগুলা, এগুলা দিয়ে কাজ করতেছে সে, ডাটা ফিল্টার অ্যাট্রিবিউটের মাধ্যমে সে কাজ করতেছে। এবং সবচেয়ে সুন্দর লাগে এটা যে এখন দেখেন কি সুন্দর এটার অ্যানিমেশনটা না, আরো কাস্টমাইজ করতে জি, পারবেন, এখান থেকে পড়বেন, এটা পড়বেন আপনারা পড়বেন বাসায় গিয়া, এটা আপনাদের কাজ। আমি দেখাইয়া দিলাম, বাকি কাজটা আপনাদের সরি। এখন আমি বলে দিছি কেমনে ব্যবহার করতে হয়, এখন বাসায় বসে বসে এটাকে নানাভাবে স্টাইলিশ করবেন, বিভিন্নভাবে বিভিন্ন কিছু করবেন, বুঝতে পারছেন? জি স্যার। বিভিন্ন এক্সাম্পল আছে, আপনি যে ডিস্ট্রিবিউশন ফাইলটা নামাইছেন দেখেন, মিক্সিট্যাপে যে ফাইলটা নামাইছেন ওখানে এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল, এই যে ডক্স আছে, ডক্স ডেমোতে দেখেন অনেকগুলো আছে, দেখছেন? ফিল্টারিং বাই ইউআরএল, ফিল্টারিং বাই টেক্সট ইনপুট, ফিল্টারিং বাই রেঞ্জ, বুঝছেন? ফিল্টারিং বাই ফ্লোট, ফিল্টারিং বাই ফ্লেক্স প্রো। এখানে যান, এটা রান করেন না, দেখেন এখন দেখতে পারবেন, এটা রান করেন। এটা কি আছে, এটা ছিল গ্রিড বক্স, এটা শুধুমাত্র গ্রিড, এই জন্যই দেখতে পাচ্ছেন না কিছু। আরেকটা দেখাই আপনাদেরকে, কোনটা দেখবেন? বেসিকটা থেকে শুরু করেন, বেসিক, এই যে বেসিকটা দেখেন কি অবস্থা, দেখেন ফিল্টারিং, এই যে ফিল্টার করছে দেখছেন, কালার দিয়ে ফিল্টার করছে ওরা, এটা হচ্ছে অল, এটা হচ্ছে ব্লু কালার দিয়ে, এই যে ব্লু কালার দিয়ে, এই যে এটা দেখছেন? জি স্যার। এই যে এক্সাম্পল আছে, এখান থেকে দেখে দেখে ব্যবহার করবেন, তাহলে আশা করছি আপনারা পারবেন এখন, ঠিক আছে? এটা ফিল্টারিংটা আপনারা করতে পারবেন এবং বাসায়, এবং আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটা আজকে আমার জন্য করে রাখতে হবে, করে আমাকে দেখাইতে হবে। আমি কোড দিয়ে দেবো আপনাদেরকে, কিন্তু আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। এই সেকশন পুরোটা আপনারা যদি আমার আজকের এই ক্লাসটা যদি মন দিয়ে দেখেন, তাহলে এই পোর্টফোলিও সেকশন তৈরি করা আপনাদের জন্য কোনো ব্যাপার হবে না। বিষয়টা বুঝছেন? জি স্যার। পারবেন না? জি স্যার। চেষ্টা করবেন সবাই। স্যার এই যে আজকে বাসায় চেষ্টা ইসের করবেন মধ্যে ক্লাস। স্যার বলেন। স্যার এই যে ওভারলেতে আমরা হ্যাঁ, যে বলেন। ব্ল্যাক কালারটা ইউজ করছি না স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে আমরা একটু ব্ল্যাকিশ টাইপ আর কি, স্যার এটা অন্য কোনো কালার ইউজ করা যায় না স্যার? অবশ্যই পারবেন, কেন পারবেন না? কোডে যান, আপনার যে কোনো কালারটা ইচ্ছা চেঞ্জ দেন। করলে হবে? এই যে আমার কালারটা কোথায় ছিল, আমার কালারটা ছিল এটা হচ্ছে যে এই গ্যালারি আইটেমের ভিতরে, তাই তো? গ্যালারি আইটেমকে হোভার করলে, এই যে গ্যালারি আইটেমের মধ্যে আমার দেখেন ইনার আইটেমের মধ্যে আমার হোভার করলে কালারটা আসবে, এই যে কালারটা। এখন আপনি এখান থেকে হালকা এই রাইটটা দেন, বুঝছেন? এই লাইট কালারটা দেন, এটা দিব। হ্যাঁ দিতে পারেন স্যার। এই যে কালারটা দেখি আমি এখান কি থেকে অবস্থা। চেঞ্জ করে দিচ্ছি, বিএস কোড থেকে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, কিছু করা লাগবে না, দেখবেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। জি স্যার। দেখেন, এই যে দেখছেন, আহ, যে কোনো জি কালার স্যার, আপনি জি দিতে স্যার। পারবেন। আবার দেন, আমি চেঞ্জ করে আবার চেঞ্জ করব, এবার দিব ব্লু কালার বা এরকম একটা কালার দিব। এই যে গ্রিন কালার, গ্রিনিশ বা ব্লু কালার যদি দেন, যদি এটাকে যদি অপাসিটি যদি কমান, দেখেন আলফা লেভেল কমাচ্ছেন, আলফা লেভেল বাড়তেছে কমতেছে, আলফা লেভেল, তাহলে কমাইয়া দেন, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম। এখন দেখেন কি হইছে, এই যে কি সুন্দর, কত জি সুন্দর স্যার। একটা কাজ করছেন। প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাইলে আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আগামীকাল আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ। কে কে আছেন একটু দেখি, আমাদেরকে আপনাদের হাজিরা নিতে হবে। আপনারা কে কে ছিলেন আমি একটু আর নোট করি। হাজিরা স্যার। না এগুলো নিতে হবে, পরে একটু আমাদের লাগবে তো, ইমেল, তারপরে জাওয়াদ, তরিকুল, সার্টিফিকেট তিনজনই তো দিবে আছে স্যার, তো এই নাই? জন্য স্যার। হ্যাঁ, সার্টিফিকেটের জন্য স্যার। সার্টিফিকেট দিবে, তারপরও হাজিরা দিতে হবে আর কি। তরিকুল, তিনজন, জাওয়াদ ছিল তিনজন তাই তো? স্যার। তিনজন হ্যাঁ ছাড়া আর কেউ ছিল যাচ্ছিল। না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। হিমেল কই? হিমেল? ইমেল আছে তো, আমি এই যে আছি ইমেল স্যার। আছে, ইমেলই তো আছে, জাওয়াদ নাই। ও হিমেল আছে, দাওয়াত নাই। হ্যাঁ স্যার
আজকে শুনেন একটা কথা বলি আপনাদেরকে, যারা আজকের ক্লাসটা মিস করছে তারা একটা ইন্টারেস্টিং জিনিস, জি স্যার। এই যে আমি এই যে প্রপার্টি গুলাকে এইভাবে এলিমেন্ট গুলোকে এইভাবে নিচে বাটনের স্টাইল করছি, এগুলো আপনাদের করতে খবর হয়ে যাবে বাস্তবে, বুঝছেন? হুম আপনাদের তৈরি করতে আপনাদের কিন্তু কষ্ট হবে, পাগলের জি মতো স্যার। অবস্থা হবে। আমি কিন্তু সিম্পল কয়েকটা সিএসএস করছি এখানে, এই সরি এটা না, সিম্পল কয়েকটা সিএসএস করছি মাত্র, দেখেন এই যে এটা থেকে এই কটা লাইন জি স্যার। এটুক পর্যন্ত করছি সিএসএস, বেশি সিএসএস দিই নাই কিন্তু। এখন এইটা মিলাইতে আপনাদের খবর হয়ে যাবে, এই জিনিসটা মিলাইতে, এইটা মিলাইতে পারবেন না আপনারা, এইটা মিলাইতে খবর হয়ে যাবে। এটা কেমনে আনবেন মাঝখানে, এটা নিয়ে চিন্তা করতে করতে শেষ। ফিল্টারিং এর কথা বাদ দেন, ফিল্টারিং ইজি আছে, দেখাই দিলাম। তারপরেও ক্লাসটা একটু ভালো করে দেখবেন, এই জিনিসটা ভালো করে শিখবেন। এই যে হুবার করলে যে এটা সেন্টার আইটেমটা আনছি, আজকের ক্লাসটা ভালো করে প্র্যাকটিস করবেন এক কথায়, বুঝছেন? অন্য কোনো সেকশন বাদ দিয়ে আলাদা সেকশন নেবেন, অন্য কোনো কিছু নেবেন না, একটা ফাইল নিয়ে শুধুমাত্র এরকম ইমেজ গুলা নিয়ে কাজ করবেন, আর কোনো কিছু নেওয়ার দরকার নাই, একটা আলাদা ফাইল করে করবেন শুধুমাত্র আজকের ক্লাসের জন্য, বুঝছেন? যাতে জি করে স্যার। ফিল্টারিংটা ভালো করে যেন করতে পারেন, এই যে হোভার করলে যে এফেক্ট দিলে এই যে আইকনটা সহ আসতেছে, এটা যেন করতে পারেন। অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে রেকর্ডিং স্যার